আপন নয়নে কাবি জানি, আপন নয়নে কাবি জানি, নবীজিকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। মিঠে যাবে মনের জ্বালা, মিঠে যাবে মনের জ্বালা, নবীজিকে আমি দেখলে। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আলহামদুলিল্লাহ। নয়াকান্দি দরবারি জামে মসজিদের উদ্যোগে ওয়াজ আর মাহফিল, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষতম রজনী। মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তলাবায়ে আযম, সম্মুখপানে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ পাক বারবার দান করে, আল্লাহর ওই প্রিয় বান্দাকে আল্লাহ পাক এই জমিনে নেক কাজের মধ্যে শামিল করে রাখে। বলেন, আমরা যে এখানে বসেছি আমাদের এটা কি কাজ? যেই কাজে কোনো গুনাহ হয় না, আল্লাহর নাফরমানি হয় না, ওইটাই নেক কাজ। বলেন, আমরা যে এখানে বসে আছি কোনো গুনাহ হয়েছে আমাদের? কোনো গুনাহ হবে? যতক্ষণ আমরা বসেছিলাম, আবার যতক্ষণ আমরা বসে থাকব, কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ আধা ঘন্টা, যে যতটুকুন সময় আমরা এই ময়দানে ব্যয় করছি, আমার আপনার হায়াত থেকে আজকের এই মাহফিলের 1-2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। ওয়াজ মাহফিলে আসলে, বসলে, বললে, শুনলে, ব্যবস্থাপনা করলে সর্বপ্রথম যে লাভটা হয়, ওয়াজের দ্বারা সর্বপ্রথম যে লাভটা হয়, সেই লাভটা হইল বান্দা যতক্ষণ এখানে বসে থাকে অতক্ষণ সে সর্বপ্রকারের গুনাহ থেকে মুক্ত থাকে। আলহামদুলিল্লাহ বলেন। ওয়াজ মাহফিল দিলে সর্বপ্রথম লাভ হইল এইটা। কেন আপনি এখানে যতক্ষণ থাকবেন কোনো বিড়ি সিগারেট খাইবেন না, গীবত শিকায়েত করবেন না, কাউকে গালিগালাজ করবেন না, চোখের গুনাহ থেকে হেফাজত, জবানের গুনাহ থেকে হেফাজত, কলবের গুনাহ থেকে হেফাজত, সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে আমরা এখানে বসে আছি। কথা বলুন ঠিক কিনা? যদি আমরা এখানে না থাকতাম তাহলে কোথায় থাকতাম? হয়তো কেউ শ্বাসটলে বসে থাকতাম, বা ঘরে বিভিন্ন কাজ করতাম, টিভি দেখতাম, খবর দেখতাম, নির্বাচন নিয়ে আলোচনা করতাম। কিন্তু আমরা সব কিছু বন্ধ করে এখন আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা শুনতে বসেছি। এটা হলো আমাদের জন্য এখন বর্তমানে সবচেয়ে বড় নেক আমল। কথা বলেন ঠিক কিনা? যে জাতি, যে মানুষ, যেই গোত্র সবাই মিলে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা শোনে এবং বলে, এদের দাম কত? আল্লাহর রসুল বলেন, যারা জমায়েত হয়ে আল্লাহ পাকের গুণকীর্তনের আলোচনা করে
আল্লাহ তাদের প্রশংসা করে আরশে আজিমে ফিরিস্তাদের মজলিসে। বলেন, আমাদের আলোচনা আল্লাহ করতেছে ফিরিস্তাদেরকে নিয়ে। যদি আমাদের আলোচনা প্রধানমন্ত্রী করে, কোনো এমপি মন্ত্রী করে, আমরা কত খুশি হই না? তো আল্লাহ স্বয়ং নিজে ফিরিস্তাদেরকে নিয়ে আমার আপনার জন্য আলোচনা করতেছে, কত খুশি হওয়ার কথা। একবার আলহামদুলিল্লাহ বলেন না। কি আলোচনা করে? এই যে গুনাহ মুক্ত সময় আমরা এখানে ব্যয় করছি, আল্লাহ ফিরিস্তাদেরকে ডেকে বলে, সাক্ষী থাকো, দেখে রাখো, আদমের সন্তানকে বানাইতে নিষেধ করেছো, আদমকে বানাইতে নিষেধ করেছো। দেখো না, ওরা জমিনে বসে বসে আমাকে দেখে নাই, কিন্তু আমার ব্যাপারে তারা আলোচনা করতেছে, আমার প্রশংসা করতেছে, আমার গুণকীর্তন করতেছে। জাহান্নামকে তারা ভয় পাইতেছে, জান্নাতের জন্য তারা আশা করতেছে, কবরের আযাবকে তারা ভয় পাইতেছে। শোনো শোনো, তোমরা ফিরিস্তারা সাক্ষী থাকো, আমি এই বান্দাদের উপরে রহম করে দিয়েছি, আমি আল্লাহ ঘোষণা করেছি তাদেরকে মাগফিরাত দান করে দিব। আল্লাহ চায় তার বান্দাকে ক্ষমা করে দিতে। 100 ভাগের 99 ভাগ মায়া দয়া আল্লাহর অন্তরের ভিতরে বান্দার জন্য রেখে দিয়েছে। 100 ভাগ মায়া দয়া, 99 ভাগ আমার আপনার জন্য আল্লাহর কুদরতি অন্তরে, আর 1 ভাগ মায়া দয়া তাম পৃথিবীতে আল্লাহ ছেড়ে দিয়েছে। 1 ভাগ। এই 1 ভাগ মায়া দয়া ভালোবাসা পায়া আমরা আল্লাহকে ভুলে গেছি। এই 1 ভাগ মায়া দয়া পেয়ে আল্লাহর পক্ষ থেকে 1 ভাগ মায়া দয়া তাম দুনিয়াতে আল্লাহ ছেড়ে দিয়েছে। আর এই 1 ভাগ ভালোবাসা পায়া ছেলে তার বাবাকে ভালোবাসে, মেয়ে তার মাকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, নেতায় তার কর্মীকে ভালোবাসে, মালিক তার কর্মচারীকে ভালোবাসে। কয় ভাগ ভালোবাসা পায়া? জোরে বলেন না, কয় ভাগ? 1 ভাগ। এমন 99 ভাগ ভালোবাসা বান্দার জন্য আল্লাহর কুদরতি অন্তরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ এত ভালোবাসা যদি না রাখতো আমাদের জন্য, তাহলে সমাজে আমরা এত পাপ করেও এইভাবে মোস্তানি করে চলতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? 1 ভাগ ভালোবাসা আমাকে আপনাকে আল্লাহ দিয়েছে, 99 ভাগ ভালোবাসা বান্দার জন্য আল্লাহর কুদরতি অন্তরে রেখে দিয়েছে। তার নাম হলো আল্লাহ। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আমার আর আপনার মতো যদি মেজাজ হতো, আমার আর আপনার মতো যদি আল্লাহ পাকের পরিস্থিতি হতো, তাহলে এই জমিনে একটা গুনাহগারও আরামে চলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করার সাথে সাথেই ওকে শাস্তি দিয়ে, আযাব দিয়ে নিষ্পেষিত করে দিত। আল্লাহ কয়, তোমার মতো আমি না, আমার মতো তুমি না, তোমার মতো আমি না, আমার মতো তুমি না। আমার অন্তরে তোমার জন্য সর্বশ্রেষ্ঠ মায়া। বান্দা, তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, কদম বাড়াও, কদম কদম আসো, আমি আল্লাহর রহমত তোমার দিকে দৌড়ায় চলে যায়। আর তুমি যদি আমার দিকে দৌড়ায় আসো, আমি আল্লাহ টান দিয়ে আমার রহমতের কোলের উপরে উঠায়া নেই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার জন্য আমার এত মায়া কেন, এত মায়া কেন জানো? জানো এত মায়া কেন? এই পৃথিবীতে যত কিছু আমি আল্লাহ বানিয়েছি, পাহাড় পর্বত গাছপালা নদী 7 সমুদ্র 13 নদী আসমান জমিন, সব কিছু আমি আল্লাহ বানিয়েছি আমার কুদরতি গুণে। সব আমি আল্লাহ বানিয়েছি কুন ফায়াকুন বলে, আর সব বানিয়েছি আল্লাহ আমি ফেরেশতা দিয়ে আমার কুদরতি গুণে বানিয়েছি।
বান্দা, তোমাকে আমার কুদরতে গুণে বানাই নাই, আমি আল্লাহ আমার নিজের কুদরতে হাত দিয়া তোমারে বানাই দিয়েছি। কেমনে জানেন? আমি আর আপনি মায়ের পেটের ভেতরে ছিলাম। আমরা সবাই দুনিয়াতে আসার আগে আমার আপনার মায়ের পেটের ভেতরে আমরা ছিলাম। মায়ের পেট ছাড়া আমরা দুনিয়াতে কেউ আসতে পারি নাই। সবাই মায়ের পেটের ভেতরে নির্দিষ্ট একটা সময় অবস্থান করে আমরা দুনিয়াতে আসছি। কেউ 9 মাস, কেউ 9.5, কেউ 10 মাস, কেউ 10 মাস 10 দিন, কম বেশি মায়ের পেটের ভিতরে ছিলাম। ওই মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক আমার জন্য খাদ্যের ব্যবস্থা করেছে, বাসস্থানের ব্যবস্থা করেছে, সুস্থতার ব্যবস্থা করেছে, আরামের ব্যবস্থা করেছে। মায়ের পেটে কোন খাবার খাইলে আমার জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে, সেই খাদ্য আল্লাহ পাক মায়ের পেটে দিয়েছে। এ মানুষ, তুমি একটা জীবন্ত মানুষ, তুমি আর একটা জীবন্ত মানুষের পেটের ভিতরে ছিলাম। তোমার মাও প্রাণ আছে, তোমারও প্রাণ আছে। একটা প্রাণের ভিতরে আরেকটা প্রাণ আমি ঢুকায়া, একটা মানুষের পেটের ভিতরে আরেকটা মানুষ আমি ঢুকায়া, আমি আল্লাহ সেখানে তোমার যাবতীয় সব কিছুর ব্যবস্থা করেছি। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা আমাকে চিনো, আমি কে, আমি আল্লাহ কে, আমারে চিনো, আমি কে। বান্দা, দুনিয়াতে তুমি টাকা চিনো, ক্ষমতা চিনো, ভালো মন্দ চিনো, রাত দিন চিনো, আলো অন্ধকার চিনো, গরম ঠান্ডা চিনো, কিন্তু তোমরা আমাকে চিনো না। আল্লাহকে বান্দা, তোমরা আমাকে চিনো, আমাকে চিনো, আমাকে চিনো। আমাকে যে চিনে যাবে, দুনিয়া আখিরাতে সে সফলতার দরজা পেয়ে যাবে। আমারে চিন। মুসলমান ভাইরা রে, আমার মায়ের পেটের ভিতরে আমি আপনি ছিলাম। জামাত প্রতির ভিতর থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে এক এক করে পর্যায় ক্রমে ক্রমে আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে বানিয়েছে। আমাদের পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়। প্রত্যেকটা মানুষকে মায়ের পেটের ভিতরে বানানোর জন্য আল্লাহ সেখানে 2 জন ফেরেশতা রেখেছে। জোরে বলেন কয়জন? আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে আল্লাহ 2 জন ফেরেশতা দিয়া বানাইছে। এই 2 ফেরেশতার দায়িত্ব হলো মায়ের পেটের ভিতরে আমার বান্দাকে তোমরা সেখানে দেখভাল করবে, দেখাশোনা করবে। রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো 2 ফেরেশতা। জমাট রক্ত থেকে যখন নাকি আমাকে আপনাকে মানুষে রূপান্তরিত করবে, এবার 2 ফেরেশতা আল্লাহকে ডাক দেয়া, আল্লাহ আপনার বান্দারে আমরা কেমনে বানাবো? আঙ্গুল কি 22টা হবে না, 20টা হবে না, 23টা হবে? চোখগুলো কি টেরা হবে না, সোজা হবে? আল্লাহ কেমনে বানাইতাম আপনার বান্দারে, আমরা কেমনে বানাইতাম? আল্লাহ ডাক দিয়া কয়, আমার লৌহে মাহফুজের বোর্ডের মধ্যে তাকাও, ওই বোর্ডের মধ্যে আমার সমস্ত বান্দার সেখানে নকশা করা আছে। ওখান থেকে দেখে দেখে আমার বান্দাকে তার মায়ের পেটের ভিতরে তোমরা তারা বানাইতে থাকো। আমার আপনার সব নকশা ডিজাইন আছে লৌহে মাহফুজের ভিতরে। আল্লাহ পাক দুনিয়াতে যা কিছু পাঠাইবেন, দুনিয়াতে আল্লাহ পাক যা কিছু দিবেন, দেওয়ার আগে সব কিছু আল্লাহ লৌহে মাহফুজের ভিতরে সংরক্ষণ করে। ওখান থেকে পর্যায় ক্রমে ক্রমে আল্লাহ দুনিয়াতে দান করে। ওই লৌহে মাহফুজের ভিতরে 30 পারা কোরআন আছে। ওই লৌহে মাহফুজের ভিতরে আমি আপনি সবাই একদিন ছিলাম। ওখান থেকে পর্যায় ক্রমে ক্রমে আল্লাহ পাক আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে দিয়েছি। সব মানুষ সেই রূহের জগতে ছিল লৌহে মাহফুজ। ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক, আব্দুল করিম, আব্দুল কুদ্দুস, আব্দুর রহিমকে আমরা কেমনে বানাবো? আল্লাহ ডাক দিয়া কয়, দেখো দেখো আব্দুল কুদ্দুস, আব্দুল করিমের নকশা ডিজাইন সব লৌহে মাহফুজের ভিতরে দেওয়া আছে। ওখান থেকে দেখে দেখে বানাইতে থাকো। ফেরেশতারা আমাদের পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়।
বানাইতে বানাইতে ফিরিস্তারা মায়ের পেটে এই পর্যন্ত বানায়। এবার ফিরিস্তারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বাধা দেয়, ও ফেরেশতারা রাখ, আমার মায়ার দয়ার বান্দার তোরা সব বানাইলি, আমার বান্দার চেহারাটা তোরা বানাইস না। আল্লাহ গো, চেহারাটা যদি আমরা না বানাই তাইলে কে বানাবে? আপনার বান্দার চেহারা ছাড়া তো বান্দার পরিচয় পাওয়া যাবে না। আপনার বান্দার সব আমরা বানাইলাম, বান্দার চেহারাটাও আমরা বানাই দেই। আল্লাহ কয় সব তোমাদেরকে দিয়া বানাইলাম, আমার বান্দার সম্মানিত কপাল এবং চেহারাটা তোমাদেরকে দিয়া বানাবো না। আল্লাহ কে বানাবে? আল্লাহ ডাক দিয়া কয়, আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা, সম্মানিত কপালটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। এই জন্য তাম পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ, একটা মানুষের চেহারা আর একটা মানুষের সাথে কোনোদিন হুবহু মিলে না। ওই ইউরোপের মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই, ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। কথা বলেন ঠিক কিনা? পাহাড়ি অঞ্চলে যারা বাস করে, সাঁওতাল, চাকমা, খই, টইটুম্বা, মগ, পাহাড়ি যত আছে সব পাহাড়িদের চেহারা একরকম, আমাদের চেহারা ভিন্ন রকম। আল্লাহ ডাক দেয়া কয়, মানুষ কোনোদিন কারো চেহারা একের সাথে এক হবে না, হুবাহুব কারো চেহারা কোনোদিন মিলবে না। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে এক একটা মডেল করে বানায় দিয়েছি। তোমরা আমারে চিনো, আমি কেমন বড় কারিগর, কেমন বড় ডিজাইনার, আমি কেমন বড় ইঞ্জিনিয়ার, একমাত্র আমার আল্লাহকে তোমরা চিনো। চিনো আমাকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, বিনা দলিলে মানি আল্লাহ এক, আল্লাহকে আমরা কেমনে চিনবো? সহজে আল্লাহকে আমরা কেমনে চিনবো? কি দেখে আল্লাহকে আমরা চিনবো? আমরা জানি আল্লাহ আছে, আল্লাহ এক, আমরা বিশ্বাস করি, দিলে বিশ্বাস করি, মুখে আমরা বলি, জবানে আমরা বলি, বিশ্বাস করি, বিনা দলিলে মানে আল্লাহ এক। ওগো রাহমাতুল লিল আলামিন, এমন কোন জিনিস আছে কিনা সেটা দেখে আমরা আল্লাহকে চিনতে পারবো, এমন কি জিনিস আছে? নবী বলে, সাহাবীরা রে, আল্লাহর সৃষ্টির দিকে তোমরা 10 মিনিট গবেষণা করো। 10 মিনিট, 10 মিনিট, এই 10 মিনিট যখন তোমরা আল্লাহর সৃষ্টির দিকে গবেষণা করে তাকায় থাকবা, দেখবা আল্লাহ পাক তোমাদের সামনে অটোমেটিক হাজির হয়ে যাবে। গবেষণা করো না। এক কবি সুন্দর করে আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে একটা কবিতা বলছে, সেই কবিতার মধ্যে সব কিছু ধরে তুলছি। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল? আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ আছে একজন, এবার প্রমাণ হলো ঠিক। খুঁজো আল্লাহরে খুঁজো। সারা দুনিয়ার ডাক্তার, মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করেছে কাঁচা মরিচের মধ্যে ভিটামিন সি আছে। মাদারীপুরে আছে না কাঁচা মরিচে ভিটামিন সি আছে? এটা মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করছে। এরা যদি একটু গবেষণাটা আর একটু বাড়ায় করতো, একটু ডিপে যদি গবেষণা করে যে কাঁচা মরিচে তো আমরা ভিটামিন সি পেলাম, এখন আমরা খুঁজতে থাকি এই কাঁচা মরিচে ভিটামিন সি ঢুকাইলো কে 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 করলে, ওই মেডিকেল সায়েন্স গবেষণা যারা করেছে তারা আল্লাহকে পেয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? মাদারীপুরে মানুষের আপনাদের হাতের এই ফিঙ্গারের ছাপ আসেনি? আছে? টিপসই দেন তো আপনারা?
দলিল লিখতে অনেক সময় টিপসই দেয় না। বাংলাদেশ ছেড়ে যখন নাকি বাইরের রাষ্ট্রে যায়, এয়ারপোর্টে কি দলিল সাইন লাগে? সাইন দিয়ে যান এয়ারপোর্টে? সাইন না, এয়ারপোর্টে সাইন রাখে না, এয়ারপোর্টে দলিল রাখে না। ইমিগ্রেশন ক্রস করার সময় ব্যাংকের চেক রাখে না। কি বলে? দাঁড়ান, আপনার চেহারাটা ক্যামেরার দিকে দেন, দিল 2 আঙ্গুল দেন, টিপ দেন, 4 আঙ্গুল করে দেন, টিপ দেন, 5 আঙ্গুল দেন, টিপ দেন, বাস আপনি এবার বাংলাদেশ থেকে আউট হন। হাতের টিপ রাখলো। টাকা পয়সা তো আগেই কমপ্লিট, কিন্তু বাংলাদেশ ছেড়ে যখন নাকি আপনি ইমিগ্রেশন ক্রস করেছেন, আপনার চেয়ে অন্য কিছু চায় নাই, চাইছে আপনার হাতের ফিঙ্গার। কথা বলেন ঠিক কিনা? আপনি এখন দুবাই যাবেন, সৌদি যাবেন বা আমেরিকা যাবেন, আমার দেশে 5 কোটি নাগরিক আছে। আপনি বাংলাদেশের 19 কোটি নাগরিক থেকে এখন আপনি একজন নাগরিক আমার দেশে ঢুকছেন। আমার এই দেশে যদি আপনি কোনো অকারেন্স করেন, আপনার সাইন রাখি নাই, সাইনের চেহারাটা রেখেছি, আর গনি আপনার এই ফিঙ্গারের আঙ্গুরের মাথার টিপটা রেখেছি। আমার দেশে যদি কোনো 2 নম্বর অকারেন্স করেন, আবার আমার দেশ থেকে যখন আউট হবেন, আপনি আবার টিপ দিবেন। এই টিপ দেওয়ার সাথে সাথে আমার দেশে কি আপনি 1 নম্বর করছেন না 2 নম্বর করছেন, সাথে সাথে আপনি আমার কম্পিউটারে ধরা খেয়ে যাবেন। পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানিয়েছে, সমস্ত মানুষের এই হাতের ফিঙ্গারের এই মাথার মধ্যে যে একটা শিল বানিয়ে দিয়েছে, এই শিলটা নকল করার আজ পর্যন্ত কোনো মানুষের কোনো ইঞ্জিনিয়ারের ক্ষমতা হয় নাই। আল্লাহ বলে, এটার নামে আমি, তুমি আমাকে চিনো। 160 তলা করছে দুবাইয়ের তারা, সৌদি আরবের তারা 200 তলার প্ল্যান নিছে, আমেরিকার তারা 120 তলা করছে। যত তালা করো, যত কিছু করো, ইঞ্জিনিয়ারিং করো, রোড করো, এই করো, সেই করো, সব কিছু ডিজাইন নকল করতে পারো, তোমার হাতের মধ্যে যে ফিঙ্গারের ছাপ আছে, টিপসই আছে, এটা নকল করার ক্ষমতা আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নাই। দিছে কি? কেউটাকে নকল করতে পারে কি? আল্লাহকে আমারে ছিল। আমি কিছু কিছু সাধারণ জিনিস তোমাদের হাতের নাগালে দিয়ে রেখেছি, আমাকে চিনার জন্য, আমাকে বুঝার জন্য। আমরা তো দুনিয়াতে একটু যদি কোনো কিছু না পাই, একটু গরিব টরিব হই, টাকা পয়সা যদি একটু কম হয়, তো মনটা খুব খারাপ থাকে। খোদা আমারে গরিব বানাইছস, এই দেশের মধ্যে খালি আমি গরিব থাকতাম আর সবাই এমনি পয়সাওয়ালা হইব, আর আমারে কেমনে কেরে আমারে খোদাই গরিব বানায় রাখছিস। তো নিজেরই নিজে খুব আক্ষেপ করে, আফসোস করে, করে না? কথা কয় না? করে না? আচ্ছা, আমার আক্ষেপ আর আফসোস দিয়েই কি আমি দুনিয়া পাইয়া যাবো? কথা কন না কে? আমার আক্ষেপ আফসোস এগুলি থাকবে না। আল্লাহ বলে 50, 60, 70 বছর তোমার আফসোস আর আক্ষেপ দূর করার জন্য আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি। 70 বছর না আফসোস করে লাভ কি বেটা? 50 বছর এখানে এত আফসোস করুস। 50 বছরের পরে যারা বাইসা রয়েছে, এরা তো বোনাস বাইচা রয়েছে, দুনিয়ার কোনো মজা আছে? 60 বছরের পরে কি জিব্বার মজা থাকে? কথা কয় না দি? 60 বছর পরে কি 18 বছরের জুয়ানের যে মজা, ওইটা মজা আছে এখন 60 বছরের বুড়া মানুষের দ্বারা? আছে? নাই। 50-এর পরে নাই। আল্লাহ বলে, ও মালিক, ও বান্দা, তোরা আমারে চিন, আমি কে? তুমি কালো হও, গরিব হও, ধনী হও, দরিদ্র হও, মূর্খ হও, হত দরিদ্র হও, তোমার নাম গন্ধ দুনিয়াতে কেউ নেয় না, কিন্তু তুমি যদি আমাকে চিনো, আমার ভয়ে যদি তুমি আযাব, তুমি গুনাহ থেকে দূরে থাকো, পরহেজ করো, তোমাকে আমি আল্লাহ পাক যেদিন জান্নাতে দিব, জান্নাতের ভিতর থেকে একটা বাতাস তোমার শরীরের মধ্যে লাগবে, ওই বাতাসটা লাগার সাথে সাথে দুনিয়ার সব দুঃখ কষ্ট তোমার থেকে দূর হয়ে যাবে, আর কোনোদিন তোমাকে কষ্টে লাগল পাবে না। তুমি মনে করবে দুনিয়ার 70 বছর আমার কোনো কষ্টই হয় নাই।
সেজন্য গরিব যারা আছি, আমার মতো আমরা যারা গরিব আছি, গরিব এরা সবচেয়ে মনটাকে বড় রাখার দরকার। উল্টা হয়ে গেছে, গরিব হওয়ার কারণে আমার মন ভেঙে গেছে, আমি মসজিদেও আহি না, কাজ কামও ছাইরা দিছি। হ্যাঁ, তো গরিব মানুষ এত কাজ করে লাভ কি? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের কথা বলেছে, ধনীর 500 বছর আগে সে জান্নাতে চলে যাবে। আল্লাহ কোরআন কারীমের ভিতরে একজন, আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, যে সূরা থেকে আমি আয়াতটা তেলাওয়াত করেছি, ওই সূরাটা আল্লাহ পাক একটা গরিব মানুষের নাম নিয়ে আল্লাহ উল্লেখ করেছে। গরিব, পৃথিবীতে এমন কিছু গরিব মানুষ ছিল, এদের কোন দিক দিয়েই তাদের কোনো কোয়ালিটি ছিল না। আমাদের দেশে আমরা যারা গরিব দাবি করি, আমাদের এক দিকটা না থাকলে তো আরেক দিকটা থাকে। কথা বলেন ঠিক না? সাধারণত যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, এরা কয় হুজুর আমরা গরিব মানুষ, কিন্তু ওনার ঘরে যদি যায় চেক করি তো 32 ইঞ্চি টেলিভিশন পাওয়া যাবে। রিক্সাওয়ালা যারা রিক্সা চালায়, গরিব দাবি করে, এরাও মাঝে মাঝে দেখা যায় রিক্সার হ্যান্ডেল পেট্রোল বন্ধ করে যখন বৈশা থাকে, কোমরের থেকে এমন বড় টাচ মোবাইল বার করে। আছে না? নাই, গরিব দাবি করে। অথচ পৃথিবীতে আল্লাহ এমন কিছু গরিব মানুষ, গরিব না ছিল তাদের টাকা, না ছিল পয়সা, না ছিল জমি জমা, না ছিল ক্ষমতা, না ছিল দেখায়, না ছিল চেহারায়, না ছিল জবানে, না ছিল শিক্ষায়, না ছিল দীক্ষায়, না ছিল বংশে, সব দিক দিয়ে তারা ছিলেন অনাথ, সব দিক দিয়ে তারা ছিলেন দুর্বল। আল্লাহ সব দিক দিয়ে দুর্বলতা দিয়া ইয়ার ভরে তার চেক করছে। ওই দুর্বলতার ভিতরে থাইকা যখন সে আল্লাহর শুকর আদায় করছে, আল্লাহকে চিনেছে, আল্লাহ তার দুনিয়া আখিরাতে সম্মান বাড়ায় দিয়েছে। এটা কে দিছে লেখাটা? আপনি? আমি দিয়ে আইসা রয়েছি 1 ঘন্টা হয়েছে, এখন কিরছেন অনলাইন নাকি? এটা দেন। আমি একটা আলোচনা করতেছি না, আমি তো একটা আলোচনা নিয়ে পড়ছি, এখন আইন না করতেছে আরেক আলোচনা করতাম, কি এটা মজা লাগতেছে না? এটাকে ঠিক আছে বলে? আপনি যদি বলেন আমি এটার উপরে আলোচনা করতে পারবো না, এটার আপনার দিকে লাভ কি? আমি যাও আলোচনা করতে পারবো, সমস্যা, কিন্তু আমি তো একটা জিনিস এখানে হয়ে গেছে, এখানে এক একজনে এক একটা বিষয় আমার দিলে আমি ওয়াজি করতে পারতাম না, বলেন? আমরা সেটা হলো পরের বিষয়। আমি এখানে আইসা রয়েছে অনেকক্ষণ, খাওয়া দাওয়া করছি, নামাজ পড়ছি, আমার একজনে বলতেন যে এই সম্পর্কে আলোচনা করেন, ঠিক আছে, এটাও যদি আগে বলতেন তাহলে আর আমার ইয়াটা হইতো না, ঠিক আছে, তারপরে আমি দেখি কি করতে পারি। আল্লাহ পৃথিবীর বুকে এমন কিছু মানুষ সৃষ্টি করেছে, এদেরকে দিয়া কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষকে উদাহরণ দিয়েছে। ইতিহাসবেত্তারা যারা ইতিহাস লিখেছেন, ইসলামী ইতিহাস, মুফাসসিরিনে কেরাম, মূলত বিশেষ করে 3 জন গরিব মানুষকে নিয়ে ইতিহাস রচনা হয়েছে। কয়জন? সবাই বলেন কয়জন? এই 3 জন মানুষের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। একজনে হইলেন, যে সূরা থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি, সেই সূরাটার নাম হলেন লোকমান। সূরার নাম কি? ব্যক্তিটার নামও ছিল লোকমান। পৃথিবীর বুকে নাহায়েত দুর্বল, গরিব, অনাথ কিচ্ছু নাই, এই লোকমান কোন দিক দিয়ে সে সবল ছিল না, সব দিক দিয়ে দুর্বল ছিল। 2 নম্বরে নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। 3 নম্বরে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা গোলাম ছিল উম্মে মাহজা, এর কিচ্ছুই ছিল না, গরিব। এই 3 জন ছিলেন পৃথিবীতে গরিব।
শুধু গরিব না, চেহারাও নাই, কালো, ও কাউয়ার মতো কালা। আমাদের দেশে তো অনেক গরিব মানুষ আছে, টাকা নাই পয়সা নাই, কিন্তু চেহারাটা খুব প্রিন্সের মতো, আছে না? নাই, কিন্তু চেহারা দেখে বোঝা যায় না উনি যেন গরিব মানুষ, চেহারা খুব সুন্দর। তো মনের বুঝ দে, খোদা টাকা পয়সা দিছস না, একটা চেহারা তো দিছস, আল্লাহ যা, এটা দিয়েই তোমার শুকর আদায় করি। অনেক মানুষ গরিব মানুষ, চেহারা ভালো না, কিন্তু শিক্ষা দীক্ষা আছে। শিক্ষা নাই, চেহারা নাই, কিন্তু বেটায় পয়সাওয়ালা। পয়সা নাই, শিক্ষা নাই, দেখায় নাই, কিন্তু ওর বংশ অনেক দামি। বংশ নাই, চেহারা নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, কিন্তু শ্বশুর বাড়ি অনেক দামি, আছে না? নাই, একদিক দিয়ে একদিক দিয়ে সে সবল। তো যে তিনজন মানুষের কথা আমি বলেছি, পৃথিবীতে কোন দিক দিয়েই তারা সবল ছিল না, সব দিক দিয়ে তারা দুর্বল ছিলেন। পাশাপাশি আল্লাহ আবার তিনজন মানুষকে পৃথিবীতে বানিয়েছেন সবচেয়ে বেশি সুন্দর। সবচেয়ে কি? যিনি হলেন এক নম্বরের সুন্দর, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরের সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ পাক, ইউসুফ নবীর বাবা থেকে আল্লাহ পাক ৭০,০০০ নবী দুনিয়াতে প্রেরণ করেছেন। ওই ৭০,০০০ নবীর সৌন্দর্য আল্লাহ পাক ইউসুফ নবীকে দান করেছিলেন। এত সুন্দর। তিন নম্বরে যিনি সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন, নবীর সাহাবী দাহিয়াতুল কালবি, অনেক সুন্দর। আজকে সুন্দরের আলোচনা, আজকে হবে কালো মানুষের আলোচনা। কিসের জোরে বলুন? কালো মানুষ। কালোর ভিতরে যিনি এক নাম্বার, উনি হলেন কি? লোকমান হাকিম। বাড়ি নাই, ঘর নাই, বংশমর্যাদা তেমন নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, দেখায় ভালো না, জবান ভালো না, পেটটা এমন মোটা ছিল, মাথাটা এমন বড় ছিল, মানুষটা খাড়ো ছিল, নাহের স্যান্ডা বাঁকা ছিল, ঠোঁটগুলো বড় নরম ওচানাচা ছিল, ঠোঁটগুলো বড় ছিল, দাঁতগুলো ওচানাচা ছিল। হাফসি বংশ, বাড়িঘর কিছু নাই, সংসারে অভাব। 11টা ছেলে ছিল। কয়টা জোরে বলেন? 11টা। 11 ছেলে, সংসারে কত অভাব। চেহারাটা ছিল একবার কাউয়ার মতো কালা। কিসের মতো? কাউয়ার মতো কালো ছিল। মাদারীপুরি কাউয়া কয় না, কাক কয়। কাউয়া বুঝেন তাইলে? একবারে কাউয়ার মতো কালা। বলেন, এমন ধরনের কোন একটা মানুষ যদি আপনাদের রাজুর থানায় নির্বাচন করে, ভোট দিবেন তো? এমপি বানাইবেন না? কিন্তু আমি আপনি এমপি বানাবো না। কিন্তু এই কালো মানুষটাকে আল্লাহ এত ভালোবাসে, এত পছন্দ করেছে, আল্লাহ এত তারে মহব্বত করেছে, কোরআন হাকিমের 114টা সূরার ভিতর থেকে আল্লাহ তার নামে একটা সূরা বানাই পাঠাই দিয়েছে। ব্যাপার স্যাপার আসেনি? অনেক নবীর নামে কোরআনে সূরা নাই, সাহাবীর নামে কোরআনে সূরা নাই। এই গরিব মানুষটার নামে আল্লাহ কত পছন্দ করেছে, তাকে কোরআনে তার নামে একটা সূরাই বানাই পাঠাই দিয়েছে। কারণ কি? কারণ আছে না? নাই? দেখেন না, আমাদের সমাজে অনেক মানুষ আছে, এরা আয়নার সামনে দাঁড়ায় দেখে নিজের চেহারা অনেক কালো, তো মনে মনে আক্ষেপ করে, খোদারে যত কালা পাইছস সব কি আমারে ডাইলা দিছস, আর কারোরে পাইছস না রে খোদা? আমি এত কালার কালা, আমার নিজেই পছন্দ হয় না, তো বেড়ি মানুষ আমারে পছন্দ কেমনে করবো? আর মহিলা মানুষ যদি কালো হয়, তো খোদারে যে কত বহা বহে আল্লাহই ভালো জানে। লোকমান হাকিম এত বেডঙ্গা বেসাইজের একটা মানুষ হওয়ার পরেও কোনো বিদ্রুপ করে নাই, কোনো মন্তব্য করে নাই। সকালবেলা ছাগল বকরি চড়াইতে যাইতেন মালিকের, পাহাড়ের পাদদেশে ঘোরাগাড়ি করে বিকালবেলা এসে মালিকের কাছে বকরিগুলো জমা দিত। তো পাহাড়ের পাদদেশে ছাগল বকরিগুলো চড়াইয়া আসমানের দিকে তাকায়, দেখে আসমান এত সুন্দর,
পাহাড়গুলো এত সুন্দর, ঝর্ণা এত সুন্দর, গাছগাছালি এত সুন্দর, ফল ফলাদিগুলো এত সুন্দর। হায়রে আসমান জমিন চাঁদ সূর্য সব দেখি, আমি বুঝতেছি এগুলো তো আল্লাহ বানাইছে। এত সুন্দর, এত সুন্দর, আল্লাহর কুদরতি হাত দিয়া তো আল্লাহ এত সুন্দর সব কিছু বানাইছে। আল্লাহর সব সৌন্দর্য দেখে আমি লোকমান বুঝে ফেলেছি, আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, আল্লাহ নিজে না জানি কত সুন্দর। গরিব মানুষ আসমান সুন্দর, জমিন সুন্দর দেখে, পাহাড় সুন্দর দেখে, মনে মনে ভাবে আল্লাহ এত সুন্দর করে তুমি আসমান জমিন বানাইলা, ওই সুন্দর কুদরতি হাত দিয়েই তো আমার মতন বেডঙ্গা বেসাইজের লোকমানকে তুমি বানাইছো। আল্লাহ আমার বানানেওয়ালা তুমি, তুমি আমার বানানেওয়ালা আমি না, আমার বানানেওয়ালা তুমি। আয় আল্লাহ, তুমি আমারে গরিব বানাইছো, তুমি আমারে কালো বানাইছো, তুমি আমারে দুর্বল বানাইছো। তাতে আমার মনে কোনো আক্ষেপ নাই, তাতে আমার মনে কোনো দুঃখ নাই। আল্লাহ গো, আমারে তুমি এমন গরিব বানাইছো, আমার কোনো অসুবিধা নাই। তবে মালিক, দুনিয়াতে গরিব আছে কোনো অসুবিধা নাই, তুমি যেই হালাতে রাখো আলহামদুলিল্লাহ, তুমি যেই হালাতে রাখো আলহামদুলিল্লাহ। তবে তোমার কাছে একটা চাই, তোমার কাছে একটা জিনিস চাই। আল্লাহ, মৃত্যুর উপরে আমি গরিব থাকবো না, আমি মৃত্যুর উপরে আমাকে গরিব রাখবো না, আমি মরণের পরে তোমার কাছে ধনী হতে চাই। আর আমি জানি জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি ধনী হব না। আমার মরণের পরে তুমি আমাকে দুনিয়াতে কোনো কিছু দাও বা না দাও তাতে কোনো অসুবিধা নাই, আমার মৃত্যুর পরে তুমি খুশি হইয়া তোমার জান্নাত আমাকে দিও। আল্লাহ, তুমি আমার জান্নাত দিও। লোকমান হাকিম এবার চিন্তা করতেছে, আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, তোমার কাছে আমি দুনিয়াতে কোনো কিছুই চাই না, দুনিয়াতে ধন সম্পদ আমার দরকার নাই, কোনো কিছু দরকার নাই। আল্লাহ, মৃত্যুর পরে তোমার জান্নাত আমি চাই। জান্নাতের ভিতরে যাওয়ার পরে কোনো মানুষ গরিব থাকবে না, জান্নাতের ভিতরে যাওয়ার পর কোনো মানুষ কালো থাকবে না, জান্নাতের ভিতরে যাওয়ার পর মানুষের কোনো অভাব থাকবে না, জান্নাতের ভিতরে যাওয়ার পর মানুষ দুর্বল থাকবে না। আল্লাহ, দুনিয়াতে আমার সব কিছু দুর্বল, আমি গরিব, আমি কালো, আমি নেহায়েত আমি দুর্বল, কিন্তু আল্লাহ আমি জান্নাতের ভিতরে যেতে চাই। ওই জান্নাতের ভিতরে যাওয়ার পর আমার সব দুঃখ কষ্ট বলে যাবে। আমি লোকমান যদি দুনিয়াতে গরিব থাকি, মৃত্যুর পরে যদি আমি জাহান্নামে যাই, তাইলে আমি দুনিয়াতে গরিব রয়ে গেলাম, মরার পরেও গরিব রয়ে গেলাম। আল্লাহ, দুনিয়াতে পাইবা না পাই, মরণের পরে তোমার জান্নাতের ভিতরে যেতে চাই, আমি জান্নাত চাই। এবার লোকমান হাকিম জান্নাত চেয়ে বসে থাকে নাই, পাহাড়ের টিলার উপরে বসে বসে গবেষণা করতেছে। আল্লাহ, জান্নাত তো আমি না, জান্নাতের মালিকও আমি না, জান্নাত তো আমার না, জান্নাতের মালিক তুমি। হায়রে, জান্নাতের বাড়িঘর আল্লাহর, জান্নাতের মালিক আল্লাহ, আমি হব জান্নাতের মেহমান। ওই জান্নাতের মালিককে যদি রাজি খুশি না করা যায়, তাইলে কেমনে আমি জান্নাতের ভেতরে যাব? কারো ঘরে যদি কেউ ঢুকতে হয়, ঘরওয়ালার অনুমতি নিতে হবে। আমার ঘরে যদি কেউ ঢুকতে হয়, আমার অনুমতি নিতে হবে। আমার অনুমতি ছাড়া আমার ঘরের ভিতরে কেউ ঢুকতে পারবে না। হাকিম লোকমান কয়, আল্লাহর অনুমতি ছাড়া তো আমি জান্নাতে যেতে পারবো না। জান্নাতের মালিককে যদি খুশি করতে পারি, তাইলে আমি জান্নাতের ভিতরে যেতে পারবো। আমি গরিব মানুষ, কেমনে আমার জান্নাতের মালিকরে খুশি করবো? জান্নাতের মালিকরে কেমনে খুশি করবো? এবার জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের মালিকরে খুশি করার জন্য হাকিম লোকমান আবার গবেষণা শুরু করলো, কোন আমল করলে, কিসের বিনিময়ে জান্নাতের মালিকরে খুশি করা যায়, কোন আমল করলে। মুসলমান ভাইরা রে আমার, লোকমান হাকিম আবার গবেষণা শুরু করে দিয়েছে। ও মালিক,
চাই তোমারে রাজি আর খুশি করে। আমি গরিব মানুষ, আমি কেমনে তোমারে খুশি করব, আমি কেমনে তোমারে খুশি করব। হাকিম লুকমান আল্লাহকে খুশি করার জন্য তিনটা আমল বেছে নিয়েছে। গরিব মানুষ হওয়ার পরে তিনটা আমল বেছে নিয়েছি। পাহাড়ের চূড়ার উপরে বসে বসে আবার গবেষণা শুরু করে দিল, এই তিনটা আমল যদি করি, এই তিনটা আমলের বিনিময়ে আল্লাহ খুশি হইতে পারে। হাকিম লুকমান এক নম্বরে আল্লাহর সাথে ওয়াদা করতেছি, আল্লাহর সাথে কম্প্রোমাইজ করতেছেন, আল্লাহ তুমি আমারে যে চোখ দিয়েছো, এই চোখ দিয়ে আমি গুনাহ করব না, এই চোখ দিয়ে আমি হারাম দেখব না, এই চোখ দিয়ে আমি গুনাহ দেখব না, এই চোখ দিয়ে আমি অশালীন দেখব না, অসভ্য জিনিস দেখব না। তোমার সাথে ওয়াদা দিতেছি, আমি গরিব মানুষ, আমার চোখগুলো পবিত্র রাখবো, সমস্ত গুনাহ থেকে আমার চোখগুলোকে আমি হেফাজত করব। বলেন, ছোট বড় জুয়ান বুড়া করা যত আছে সব মানুষ এখন চোখের গুনার ভিতরে লিপ্ত আছে। লোকমান হাকিম গরিব মানুষ হওয়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমার সাথে, আমার এই চোখ দিয়ে আমি কোনো হারাম দেখবো না, আমার এই চোখ দিয়ে আমি অশালীন অসভ্য কোনো কিছু দেখবো না, তোমার সাথে ওয়াদা দিলাম। আয় আল্লাহ, তুমি আমারে জবান দিয়েছো, জবান দিয়া গুনাহ করব না, হারাম খাদ্য প্রবেশ করাবো না। আমার এই জবান দিয়ে আমি কাউকে গালি দিব না, আমার এই জবান দিয়ে আমি কাউর প্রতি আক্রমণ করব না। আল্লাহ তোমার সাথে ওয়াদা দিতেছি, আমি গরিব মানুষ, আমার সাধ্যে আছে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো কন্ট্রোল করা, আমি কন্ট্রোল করব তোমার নাফরমানি থেকে। আল্লাহ জবান দিয়া গুনাহ করব না, চোখ দিয়া গুনাহ করব না। এরপরে আল্লাহর সাথে 3 নম্বরের ওসিয়ত করতেছি, 3 নম্বরের কম্প্রোমাইজ করতেছেন, আল্লাহ আমি গরিব মানুষ হওয়ার পরে তুমি আমার লজ্জা স্থান দিয়েছো, আমার শাহওয়াত দিয়েছো, আমার মর্দমী শক্তি দিয়েছো, এই মর্দমী শক্তি, এই ক্ষুধা, এই শাহওয়াত আমি তোমার নির্দিষ্ট পন্থায় খরচ করব, আমি বেলাইনে খরচ করব না। আমার লজ্জা স্থানকে আমি পবিত্র রাখবো, আমার লজ্জা স্থান কোনোদিন অপবিত্র করব না। কয়টা আমল যদি বলেন না, কয়টা? এই 3টা আমল সব ধনী গরিব সবাই সর্বস্তরের জন্য আল্লাহ পাক দিয়েছে। এই রাসূল বলেন, এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার কোনো উম্মত পবিত্র রাখে, গুনাহ না করে, আমি রাসূল তার জান্নাতে নেওয়ার জন্য গ্যারান্টি দিয়ে দিয়েছি। আর আজ বর্তমান সমাজের ভিতরে যত নামি দামি হাদি সাহেব, গাদি সাহেব, মাওলানা সাহেব, মৌলভী সাহেব, বক্তা সাহেব, এই সাহেব, এই সাহেব, যত সাহেব আছে সব সাহেবের এই 3 জায়গায় সমস্যা আছে। কয় জায়গায় জোরে কর না? হয়তো চোখ ভালো না, না মুখ ভালো না, না হয় ওনার লজ্জা স্থান ভালো না। কথা বলেন ঠিক কিনা? আর হাকিম লুকমান এই 3টা জিনিসকে সেট করেছে। আল্লাহ আমি গরিব মানুষ, আমি অত টাকা দান করতে পারবো না, আমি বারবার মক্কায় যেতে পারবো না, কিন্তু তোমার সাথে ওয়াদা দিয়েছি আল্লাহ আমি এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ তোমার নাফরমানি থেকে হেফাজত করব। এখন থেকেই নিজে গরিব মানুষ হওয়ার পর 3টা আমল শুরু করে দিয়েছে। গুনাহ করে না, গুনাহ করে না। সন্তানদেরকে বসাইছে, 11টা সন্তানকে বসায়া বলে, এ সন্তানেরা শোনো, আমি বাবা যদিও রাখাল, কিন্তু তোমাদের পিতা, তোমরা আমার সন্তান, আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে নসিহত, জীবনে কোনোদিন তোমরা নামাজ ছাড়বা না, এই সম্মানিত কপাল লাগায়া আল্লাহকে সিজদা করবা, 2 নম্বরে শিরিক করবা না, পিতামাতার সাথে বেয়াদবি করবা না, আমার বাবার পক্ষ থেকে এই 3টা নসিহত তোমাদের উপরে আমি করে দিলাম। নিজে করছে কয়টা? যারা বলেন নিজে করছে কয়টা? 3টা। সন্তানদেরকে করাইছে কয়টা? মোট কয়টা? 6টা। গরিব মানুষ হয়ে রাখাল হয়ে সন্তানদেরকে যখন এই কথাগুলো বলছে, এই আমলগুলো করাইছে, আল্লাহ পাক ওই গরিব মানুষ রাখাল লুকমানের আমলগুলি আল্লাহ এমন ভাবে কবুল করেছে, সন্তানকে বাবা মা সৎ উপদেশ দেওয়ার কারণে গরিব হওয়ার পরও হাকিম লুকমানের 11টা সন্তানকে ওই জামানার জন্য আল্লাহ সবচেয়ে বড় বড় আলেম বানায় দিয়েছে। আল্লাহ কয় একজন রাখাল হইয়া 11টারে মানুষ করে ফেলছে, আর তোর 2টারে মানুষ করতে পারস না। কথা বলেন ঠিক কিনা? কয়টারে মানুষ করছে? 11টারে। বেটা রাখাল মানুষ, গরিব মানুষ, সে তো 11টা সন্তানকে বললে পারত, এই
তোমরা প্রত্যেক মাসে মাসে আমাকে 2000 করে টাকা দিবা, তাহলে 22,000 টাকা হইতো। 22,000 টাকা পাওয়ার পর বাবা আর রাখালগিরি করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাখাল, সে রাখালগিরি থেকেই বলতেছে সন্তানদেরকে, সন্তানেরা শোনো, নামাজ ছাড়বে না, পিতামাতার সাথে বেয়াদবি করবে না, আল্লাহকে চিনবা, আল্লাহর সাথে শরীক করবে না। আল্লাহ পাক তার এই আদেশগুলো, নিজের আমলগুলো এমন ভাবে কবুল করেছে। আল্লাহকে, ও লোকমান, তোমাকে আর লোকমান রাখবো না, তোমাকে আর সাধারণ রাখবো না। এ লোকমান শোনো, তোমার এই আমলগুলো, তোমার এই নসিহতগুলো আমার আল্লাহর কাছে এত পছন্দের হয়েছে, এত ভালো লেগেছে, আমি আল্লাহ আখির জামানার নবীর উপরে যে কোরআন নাজিল করব, ওই কোরআনের ভিতরে আমার আল্লাহর ভাষায় তোমার এই আমলগুলো আমি কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিব। তাহলে এটি কি ছোটখাটো আমল না বড় আমল? ধরে বলেন না, ছোট না বড়? কিন্তু আমাদের কাছে ছোট, আমাদের কাছে সাধারণ। আমাদের কাছে কি সাধারণ? সন্তানদেরকে আমল করাইতেছেন, বাবা আমল করতেছে। আল্লাহ ডাক দেয়া বলে, লোকমান, তোমার আমলের কারণে, তোমার সন্তানদের আমলের কারণে আমি আল্লাহর কাছে তুমি এত দামি হয়েছে, এত পছন্দের হয়েছে। জানো রে, তোমারে আর আমি রাখাল রাখতে চাই না, তোমাকে আর আমি রাখাল রাখবো না। তোমাকে দুনিয়াতে আমি সম্মানী বানাইতে চাই, দামি বানাইতে চাই তোমার আমলের কারণে, আমলের কারণে, আমলের কারণে। আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান, তুমি আমার আল্লাহর কাছে এত পছন্দের হয়েছো, এত পছন্দের হয়েছো। জানো জানো, তোমাকে আর আমি সাধারণ রাখাল রাখতে চাই না, সাধারণ লোকমান রাখতে চাই না। আমি আল্লাহ তোমার দাম বাড়াইতে বাড়াইতে এমন পর্যায়ে নিয়ে যেতে চাই, আমি আল্লাহ তোমারে নবুয়তি দান করে দিতে চাই। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোরে নবুয়তি দিতে চাই। দুনিয়াতে কোনো কালো মানুষরে আল্লাহ নবী বানায় নাই। দুনিয়াতে যাদেরকে আল্লাহ নবী বানিয়েছে প্রত্যেকের চেহারা সুন্দর ছিল। দুনিয়াতে আল্লাহ যাদেরকে নবী বানিয়েছে প্রত্যেক নবীর কণ্ঠ ভালো ছিল। একজন নবীর কণ্ঠের ভিতরে একটু জড়তা ছিল, মূসা নবী। শুধু একজন নবী কণ্ঠের মধ্যে জড়তা ছিল, কথা একটু তোতলায় বলতো। ওনারে সহযোগিতা করার জন্য ওনার ভাইকে আল্লাহ নবী বানায়া দিয়েছে। না হয় দুনিয়াতে সব নবীদের চেহারা সুন্দর ছিল, কণ্ঠ সুন্দর ছিল, ভালো ছিল, বংশ অনেক দামি বংশ ছিল। আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান, তোমার চেহারাও ভালো না, তোমার কণ্ঠও ভালো না, তোমার বংশ অত দামি না, কিন্তু তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে, তোমার সন্তানদেরকে সৎ উপদেশ দেওয়ার কারণে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোমার মতন কালো লোকমানকে আমি আল্লাহ টান দিয়া নবী বানাই দিতে চাই। লোকমান হাকিম বলে, মালিক, এই পৃথিবীতে যদি কোনো কালো মানুষকে আপনি নবী না বানান, কোন নিচু পদের মানুষকে যদি আপনি নবী না বানান, আল্লাহ আমাকে নবী বানানোর দরকার নাই, আমার নবুয়তি দেওয়ার দরকার নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, লোকমান, তুমি যদি নবুয়তি না নাও, আমার কাছ থেকে আরেকটা জিনিস নিতে পারো। আল্লাহ গো, সেই জিনিসটা কি? আল্লাহ ডাক দিয়া কয়, আমার গায়েবী খাজানা থেকে তুমি এলেম নিতে পারো, এলেম। হাকিম লুকমান বলে, আল্লাহ এলেম নিলে লাভ হবে কি? আল্লাহ কয়, এলেম নিয়ে তোমার লাভ হইব, এই এলেম দিয়া দুনিয়াতে আমাকে চিনতে পারবা, এই এলেম দিয়া তুমি জান্নাতে যায় নাজ নেয়ামত খুঁজে খুঁজে বের করতে পারবা। হাকিম লুকমান ডাক দিয়া কয়, আল্লাহ, দুনিয়াতে যে এলেম পাইলে তোমার চিনা যাইবে, ওটা আমার দরকার, এটা আমাকে দাও, আমার এলেম দাও, আমার এলেম দাও। আমি ছোট মানুষ, 4টা তাফসীর পড়েছি, সূরা লোকমানের 4টা তাফসীরের ভিতরে কথা আছে। আল্লাহ হাকিম লোকমানকে এমন এলেম দিয়েছে, 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ লোকমানের মাথায় ঢুকাইয়া দিছে। 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তার দিয়া বলে, এ লোকমান, এখন থেকে তুমি শুধু লোকমান নয়, আমি আল্লাহ তোমার হাকিম লোকমান বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ।
10,000 কিতাবের জ্ঞান আল্লাহ দিয়া কয় তুমি এখন শুধু লুকমান না, তুমি হইলা হাকিম। লুকমান হাকিম এবার জ্ঞানের মালিক হয়ে গেল, জ্ঞান ভান্ডার তার মাথার ভিতরে চলে আসলো। আমল করে সন্তানদেরকে সাদ উপদেশ দিয়ে, বাবা এই পৃথিবীতে যদি আপনি কোনো কিছু করতে চান, আখিরাত যদি পেতে চান, দামি যদি হতে চান, টাকা দিয়া দামি হওয়া যায় না, ক্ষমতা দিয়া দামি হওয়া যায় না, বংশ দিয়া দামি হওয়া যায় না, শিক্ষা দিয়া দামি হওয়া যায় না, আমল করে দামি হওয়া যায়, আমল করে দামি হওয়া যায়। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, দুনিয়ার সফলতার জন্য, আখিরাতের সফলতার জন্য আমি তোমাকে 3টা জিনিস দিতেছি। 3টা জিনিস শুনে রাখো। 1 নম্বরে হলো 2 হাতের দোয়া, 2 চোখের পানি, 2 রাকাত নামাজ। 2 হাতের দোয়া, 2 চোখের পানি, 2 রাকাত নামাজ। এই 3টা আমল যার হয়ে যাবে, রাতের বেলা আল্লাহর দরবারে কান্না করবে, নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, চোখ দিয়ে পানি বের হবে, আল্লাহর ভয়ে কান্না করবে, জাহান্নামের ভয়ে কান্না করবে। আল্লাহ ডাক দিয়া কয়, তোমার চোখের পানি যখন জাহান্নামের ভয়ে চোখ থেকে বের হয়ে যাবে, আমি আল্লাহ কত খুশি হয়ে যাই জানোনে। তোমার চোখ থেকে পানি বের হওয়ার পর এই পানি যেমন নাকি আর চোখের ভিতরে ঢুকানো সম্ভব নয়। গাভীর বানের ভিতর থেকে দুধ বের করা আর দুধ বের করে আবার বানের ভিতরে ঢুকানো সম্ভব নয়। জাহান্নামের ভয়ে যদি তোমার চোখ থেকে পানি বের হয়ে যায়, আমি আল্লাহ তোমার চোখের পানি নাকে লাগায় আসার আগে আগে জাহান্নামের দরজাগুলো তালা দিয়া দিলাম, তোমাকে আর কোনোদিন জাহান্নামে ঢুকতে হবে না। আমাদের দোয়া নাই, চোখের পানি নাই, রাতের বেলা নামাজ নাই। রাতের বেলার নামাজ তো দূরের কথা, দিনের বেলারও নাই। অথচ লুকমান হাকিম সন্তানদেরকে 1 নম্বরে বলছে নামাজ ছাড়বা। কি ছাড়বা না? জোরে বলো। কেন আর কিছু বললে তো পারতো। আমরা যদি জিজ্ঞেস করি, ভাই একটু মসজিদে আহেন না, হুজুর আমরা গরিব মানুষ, আমরা ব্যান ড্রাইভার, রিক্সাওয়ালা, হাতে হ্যান্ডল, পায়ে পেট্রোল, গায়ে ঘাম, ও ঘরের মধ্যে বৌজি বলা আছে হুজুর, অনেক অভাবে আছি, কিস্তিতে টাকা উঠে রাখছি হুজুর। আমরাও যদি আপনাকে মতো মসজিদে গিয়ে পইরা থাকি, তো বৌজি বলা খাইবোটা কি? বলে কি বলে না? হাসরের ময়দান আল্লাহ পাক নামাজের হিসাব যখন আগে নেবে, এই গরিব মানুষগুলো আল্লাহর আদালতে এই কথাই বলবে, আল্লাহ আমরা গরিব ছিলাম, নুন আনতে ফান্তা পুরাইতো আল্লাহ, আল্লাহ আমরা গরিব মানুষ, নামাজের হিসাবে তো আগে নেব। তোমার কথা দিক না নাকি মাদারি ভরে গল লাগে আবার অন্য হিসাব? মরার পরে কি হিসাব আগে নেব? ইমানদারদের হিসাব হবে নামাজ, তাই না? সন্দেহ আছে কোনো? আবার অনেক মানুষ তো সন্দেহ আছে, হুজুর আমরা সুদ খাই না, ঘুষ খাই না, কারো কাঁচাইলে ভাড়া দেই না, ধোকাবাজি করি না, সিটারি বাটপারি করি না, সব আমল তো আমার ঠিক আছে, খালি নামাজ জানা নাই হুজুর একটু। এর জন্য আমগুলো এত ধুইয়ালান, আমগো কি ইমান নাই? খালি নামাজটা না, সময়ের জন্য নামাজটা পড়তে পারি না, বাকি সব তো ঠিক আছে, এর জন্য আমগো এত দোষ। বলে কি বলে? আর বকে আমরা থাবাদা কয়, হ্যাঁ আমগো কি ইমান নাই? খালি নামাজটা করি না। হ্যাঁ, মনে করছে বকে থাবা দিলে যে আওয়াজটা হয়, এটার নাম মনে হয় ইমান। এটার নাম ইমান? রসুল বলছেন, নামাজ যার নাই, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফার। যার নামাজ নাই, যে নামাজ পড়লো না, ইচ্ছা করে ছেড়ে দিল, নামাজ পড়ে না, ভ্রুক্ষেপ করে না, গুরুত্ব দেয় না, বাদ দিয়ে দিয়েছে, রসুল বলে সে কাফেরের সাথে মিলে গেছে। আমার কাছে এটা সামথিং মনে হচ্ছে। কি মনে হচ্ছে? সামথিং মনে হচ্ছে। হাসরের ময়দানে আল্লাহ ইমানের পরে নামাজের হিসাব যখন নেবে, তো এই গরিব মানুষগুলো আমাদের কাছে যেই কথা বলে, হুজুর আমরা গরিব মানুষ, আল্লাহর কাছেও বলবে এরকম গরিব। আল্লাহ আমরা গরিব, আমরা এত মসজিদে যাইতে পারি না, নামাজ রোজা করতে পারি নাই, ছেলে মেয়ের খাবার দিতে যায়, আমরা নামাজ পড়ি নাই। তা আল্লাহ হাসরের ময়দানে বলবে, এমন বেনামাজি কারা কারা, সব এক সাইড হোক। এরকম গরিব বেনামাজি কারা কারা, সব সাইড হোক, এক সাইড করাইব, সব গরিব বেনামাজিদেরকে এক সাইড করাবে। সবগুলোর এক সাইড করায়া আল্লাহ নবীদের ভিতর থেকে একজন নবীকে উপস্থিত করবে, যেই নবী দুনিয়াতে গরিব,
উনি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা সারা দুনিয়াতে আইছে, বেড়াইতে এমনি গরিব। নাম কি? ঈসা নবী। সব বেনামাজি গরিব গুলাকে আল্লাহ এক সাইড করি বলবে, তাল হ্যাঁ নাই না ঈসা, ও ঈসা তুমি কোথায়, আসো। তো ঈসা পয়গম্বরকে আল্লাহ পাক হাজির করবেন। ঈসা পয়গম্বরকে আল্লাহ হাজির করে বলবে, ঈসা, ও পয়গম্বর ঈসা, সব দেখো এখানে দাঁড় করিয়েছি, আর তাদের মোকাবেলায় তোমাকে দাঁড় করিয়েছি, তোমার আজকে বায়োডাটা নিব। বলো গো ঈসা, দুনিয়াতে তোমার ধন সম্পদ কি ছিল সব বর্ণনা দাও। তুমি কত সম্পদের মালিক ছিলা, তুমি আজকে সবাইকে জানায় দাও। হাসরবাসী সবাইকে জানায় দাও, এই সমস্ত গরিব বেনামাজিদেরকে জানায় দাও। আল্লাহ বলবে, পয়গম্বর ঈসা তোমার কি কি সম্পদ ছিল বলো, দুনিয়াতে কত টাকার মালিক ছিলা, কত জমির মালিক ছিলা বলো। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বেনামাজিদের মোকাবেলায় আল্লাহর সামনে জবাব দিবে, আল্লাহ, দুনিয়াতে আমার ঘর বাড়ি অট্টালিকা বিল্ডিং বাড়ি গাড়ি ছিল না, আমি কোনো জমি জমার মালিক ছিলাম না। কেন? প্রত্যেক সূত্রে আমি কোনো জমির মালিক হই নাই। আমার বাবা সারা দুনিয়াতে আমি আসছি, বাবা থাকলে না বাবার সম্পত্তি পাইতাম। ঈসা নবীকে আল্লাহ, দুনিয়াতে আমার তেমন কোনো সম্পদ ছিল না, বাড়ি গাড়ি অট্টালিকা বিল্ডিং ল্যাব তোষক কম্বল আমার খাট পালং কিছুই ছিল না গো আল্লাহ, কিছুই ছিল না, কিছুই ছিল না। আয় আল্লাহ, আমার গায়ে দেবার জন্য মাত্র 2টা চাদর ছিল। দিনের বেলা একটা চাদর ভিজায়া গোসল করতাম, আরেকটা চাদর আমার গায়ের মধ্যে জড়ায়া রাখতাম। রাতের বেলা হলে একটা চাদর বিছাইতাম, আরেকটা চাদর গায়ে দিয়া ঘুমাইতাম। মালিক গো, আমার তেমন কিছু ছিল না, ল্যাপ ছিল না, কম্বল ছিল না, খেতা বালিশ কোনো কিছুই ছিল না, মাত্র 2টা চাদর, আমার 2টা চাদর। আল্লাহ ডাক দিয়া বলবে, ঈসা তোমার আর কি কি সম্পদ ছিল বলো। ঈসা নবী ডাক দিয়া বলবেন, আল্লাহ, পানি খাওয়ার জন্য আমার ছোট্ট একটা পেয়ালা ছিল। আল্লাহ, এই পেয়ালাটা আমার থলের ভিতরে রাখতাম, মাঝে মাঝে পিপাসা লাগলে পেয়ালাটা দিয়ে পানি আমি খাইতাম। ও মালিক, এই পেয়ালাটা আমার থলের ভিতরে ছিল। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যখন অনেক দূর গেলাম, অনেক দূর যাওয়ার পর আমি দেখতে পাইলাম একটা গরিব মানুষ পুকুর থেকে হাতে কোষ করে করে চুল্লু মেরে মেরে পানি খায়। আমি দেখে দেখে তাকাই রইলাম। আমি সিদ্ধান্ত নিলাম, হায়রে, আমি মনে মনে ভাবলাম হাতে কোষ করে তো পানি খাওয়া যায়, আমি ঈসা কেন অতিরিক্ত পেয়ালা দিয়া পানি খাই। আল্লাহ, ওই লোকটার হাতে কোষ করে করে পানি খাওয়া দেখা আমার পেয়ালাটা দিয়ে আমি আর ওই দিন থেকে পানি খাই নাই। আমার পেয়ালাটা একটা গরিব মানুষকে দান করে দিয়েছি। বাকি জনম হাতের কোষ করে করে পানি খায়া খায়া আমার জিন্দিগি আমি কাটাই দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলবেন, এ তোমার আর কি ছিল বলো, তোমার কি ছিল বলো। ঈসা নবী বলবেন, আল্লাহ, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি তাকায় দেখলাম একটা গাছের নিচে একটা মানুষ হাতের বালিশ বানায় ঘুমাইতেছে। আমার থলের ভিতরে ছোট্ট একটা বালিশ ছিল গো আল্লাহ। আমি দেখলাম হাতের বালিশ বানায় বানায় লোকটা আরামে ঘুমাইতেছে, আরামে ঘুমাইতেছে। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, অতিরিক্ত বালিশ আমার কেন দরকার, অতিরিক্ত বালিশ আমার দরকার নাই। আল্লাহ, আমার অতিরিক্ত বালিশটা একটা অসুস্থ মানুষকে দান করে দিয়েছি। বাকি জনম হাতের বালিশ বানায়া ঘুমায়া ঘুমায়া আমার জিন্দিগি আমি পার করে দিয়েছি।
আল্লাহ সেদিন হাসরের ময়দানে সমস্ত বেনামাজিদেরকে ডাক দিয়া বলবে, এ গরিব বেনামাজিরা, তোমরা বলো আমার ঈসা গরিব বড় নাকি তোমরা গরিব বড়? সব বেনামাজি গরিবদের জবান থেকে আওয়াজ আসবে, না আল্লাহ, না না, আমরা গরিব বড় না, তোমার পয়গম্বর ঈসা গরিব বড়, তোমার পয়গম্বর ঈসা গরিব বড়। আল্লাহ সেদিন ডাক দিয়া বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, এ সমস্ত গরিব বেনামাজি বান্দাদেরকে নিয়া জাহান্নামের ভিতরে ভরো, নিয়া। মুসলমান ভাইরা, গরিব বলিয়া নামাজ ছাড়া যাবে না, যাবে না। সেই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আয় আল্লাহ, আমার সাধ্য অনুযায়ী আমার সন্তানদেরকে আমি আদেশ দিয়েছি, সন্তানেরা জীবনে কোনোদিন নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। একটা মানুষ সমাজে যত নামি দামি হয়, যত লম্বা হয়, যত আলিশান পাঠান দেহওয়ালা বডি হয়, এই মানুষটা যখন মসজিদে যায় নামাজের সাজদা দেয়, আপনি লক্ষ্য করবেন মানুষটা একবারে ছোট হয়ে গেছে। নামাজের সাজদা দিলে যত ছোট হয়ে যায়, নামাজের সাজদা দিলে একবারে প্যাকেট হয়ে যায়, নামাজের সাজদা দিলে মানুষটা একবারে ছোট দেখা যায়। বলেন নামাজের সাজদা দিলে যত ছোট হয়ে যায়, যত ছোট দেখা যায়, অন্য কোনো পদ্ধতিতে এত ছোট হওয়া যায় না। যত নামি, যত দামি, যত বংশমর্যাদা, উচ্চ লেভেলের উচ্চ ডিগ্রি যত বড় আছে, নামাজের সাজদা দিয়া যখন নাকি পড়ে থাকে, মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব ভাঙ্গা সাজদা দিয়া পড়ে আছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, দেখো দেখো, আমার বান্দা একবারে আমার দরবারে প্যাকেট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, বান্দা আর ছোট হইতে পারে না। নামাজের সাজদা দিলে যত ছোট হওয়া যায় আর ছোট হওয়া যায় না, এটাই সর্বশ্রেষ্ঠ ছোট, এটাই একবারে ছোট হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা দেখো, আমার বান্দা একবারে ছোট হয়ে গেছে, তোরা সাক্ষী থাক, এই সাজদারত বান্দাদেরকে আমি আল্লাহ দুনিয়া দিয়া ছোট করব না, আমি তাদেরকে জান্নাত দিয়া বড় করে দেব, জান্নাত দিয়া বড় করব। সেই জন্য রাসূল বলেন, আসজিদাতুল খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সাজদার দাম তামাম দুনিয়া এবং দুনিয়ার ভিতর থেকে যা কিছু আছে সব কিছু থেকে আল্লাহর দরবারে আরো অনেক দামি, অনেক দামি। রাসূল বলেন, যে নামাজের সাজদা দেয় তার ঈমান আছে। ফজরের নামাজ পড়ে যে মসজিদ থেকে বের হয়, তোমরা সাক্ষী দাও, সে শুধু নামাজ পড়ে বের হয় না, ইসলামের পতাকা নিয়ে মসজিদ থেকে বের হইতেছি। সাক্ষী দে, ইসলামের পতাকা নিয়ে মসজিদ থেকে বের হয়েছে। আর আমরা বলি, হায় হায়, আমাদের সমাজে কিছু পিসাব আছে, নামাজ রোজা লাগবে না, বলে কি বলে না, আমার উরুসু গরু দিবি, হ্যাঁ মুরগি দিবি, আমার টাকা দিবি, পয়সা দিবি, এটা দিবি, হেটা দিবি, আমি রাক্ষসের মতন খাবো, নামাজ রোজা লাগবে না, আমি তোদেরকে তরাইয়া ফারাইয়া সরাইয়া বেহেশত নিয়ে যাবো, থরা খোদা আমারে দিবি। যদি পিসাবের এই কথা ঠিক হয়ে থাকে, তাহলে আমার রসুল শেষ বয়স পর্যন্ত নামাজ পড়ে ভুল করছে নাকি? নামাজ নাই যার, ঈমান নাই তার, সে যত বড় পীর সাহেব হোক, নামাজের ব্যাপারে যদি যত্নবান না থাকে, কোরআনের ভাষায়, রাসূলের ভাষায়, আল্লাহর ভাষায় বলে, এটাই শয়তান, এটাই শয়তান। সেজন্য লোকমান হাকিম বলে, ও সন্তানেরা, নামাজ ছাড়বা না। কি ছাড়বা না? জোরে বলো, নামাজ ছাড়বা না। আমি আপনিও আমার সাবালিকা মেয়েকে, আমার বালক সন্তানকে আমি আদেশ দিতে হবে, ও তোমরা নামাজ ছাড়তে পারবা না। বাবার পক্ষ থেকে এই আদেশ যদি সন্তানকে না দেওয়া হয়, সন্তানের ব্যাপারে আল্লাহর দরবারে বাবা মা জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এখন তো ফোলাফাইনের যে অবস্থা, খালি আইসা কয় হুজুর ফোলাফাইন কথা শুনে না, হুজুর ফোলাফাইন কথা মানে না, বেয়াদব হয়ে গেছে। যেখানে আমরা ওয়াজ করতে গেলে যদি এই কথাটা বলে যে পোলাপাইন বেয়াদব হয়ে গেছে, আমার এমন রাগ উঠে। আরে পোলাপাইন বেয়াদব হয়েছে পোলাপাইনের কারণে, যুবক খারাপ হয়েছে যুবকের কারণে নয়, যুবক খারাপ হয়েছে এই সমাজ যারা কন্ট্রোল করে, অভিভাবক যারা আছে তাদের কারণে যুবক খারাপ হয়েছে। যুবক দুনিয়াতে আয়সা দেখছে, আমার বাবায় সিগারেট খায়, আমার সাসায় খায়, জ্যাডায় খায়, আমার দুলাবাইয়ে খায়, ওই ভাড়ার মোল্লায় খায়, এই ভাড়ার এই খায়, মাস্টার সাহেবে খায়, ডাক্তারে খায়, তো আমি দেখাইলে সমস্যা কি?
কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু বাবা মা আছে অথর্ব, পিতা হওয়ার যোগ্যতা তোমার ভিতরে নাই। সন্তান হেঁটে হেঁটে বাজারে যায়, এখন বাবা কাবুল রে বাজারে যাস? বলে হ্যাঁ বাবা। 50টা টাকা নিয়ে যা, আমার জন্য 5টা গুল্লিপ নিয়ে আইস। তুই বেটা পিতা, তোর জন্মদাতা সন্তানকে দিয়ে তুই একটা নেশাদ্রব্য বানাইতেছিস। বাবা হওয়ার যোগ্যতা তোমার ভিতরে নাই। পুলাই তো এখন বাবার অর্ডার মানে 50 টাকা নিয়ে যায়, বাবারে আইনা খালি প্রত্যেকদিন গুল্লিপ সিগারেট খাওয়ায়, আর মনে মনে কয় আল্লাহ এই সিগারেটের ভিতরে তুমি কি ভিটামিন দিয়ে রাখছো, আমার বাবাই প্রত্যেক দিন খায়। তো বাবাই যেই খাবার খেতে পারে, দুলাবাই যেই খাবার খেতে পারে, শাসাই যেই খাবার খেতে পারে, সেটা সন্তানে তো খেতে পারে, কোনো বাধা আছে? এখন তো ফুলায় বাবার জন্য 60টা লয়, 5টার টাকা দেয়, 60টাই না বাবারে দেয়, একটা হ্যাঁ কোমরের মধ্যে এভাবে ব্ল্যাকমেল করে। এখন চিন্তা করে খামো কই, এখন চিন্তা করে যে খাবো কই। পরে পোলায় এই সিগারেট খাওয়ার আর জায়গা পায় না, পরে স্কুল ঘরের টয়লেটের ভিতরে এখন পোলায় সিগারেট টানে। আছে না? নাই? এই সন্তান এখন সিগারেট খায়, কিছুদিন পরে ফেনসিডিল খাবে, কিছুদিন পরে ট্যাবলেট খাবে, কিছুদিন পরে ডাইল খাবে, কিছুদিন পরে মদ খাবে, কিছুদিন পরে চুরি করবে, ইয়ার পরে বাবা মারে কুবায়া মারবে। বাবা মারে আঘাত করার জন্য এই সন্তানকে এই অবস্থায় আনছে কে? কথা কন না কে? আর হাকিম লুকমান তার সন্তানকে বলেছে, বাবা জীবনে কোনো দিন নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। সন্তানকে নামাজ পড়াইছে, সন্তানকে তালিম দিয়েছে। সন্তানের তালিম পেয়ে, মা বাবার এই তালিম পেয়ে ওই জামানায় 11টা সন্তান, রাখালের 11টা সন্তানকে আল্লাহ বড় বড় আলেম বানাইয়া দিয়েছে। বেটা রাখাল হইয়া 11টারে মানুষ করে ফেলছে, আর আমরা 2টারে মানুষ করতে পারি না। একটার নাম টোনা আর একটার নাম টুনি। কথা কন্টে কিনা? আমরা পারি না 2টাকে, সে মানুষ করলো কেমনে 11টাকে? ব্যাপার স্যাপার আছে না নাই? এই সমাজের সন্তান, অনেক সন্তান এমন আছে, সন্তানের কারণে মা বাবা হসপিটালে ভর্তি, সন্তানের কারণে বাবা মা জেলখানার ভিতরে আছে, সন্তানের কারণে লজ্জায় বাবা মা সমাজে মুখ দেখাইতে পারে না। আছে না নাই? আমি বলবো সন্তানের কোনো দোষ নাই, এই সন্তানকে আমি সঠিক তালিম দিতে পারি নাই। আরে হুজুর ফুলারে সাইকেল কিনা দিলাম, ফুলারে বেতন দেই, স্কুলের টিউশনের টাকা দেই, মাস্টারের টাকা দেই, জামা কাপড় কিনা দেই, যা চায় তা দেই, কয়দিন আগে হুন্ডাও কিনা দিছি, তো দেই না কেমনে? সব তো দেই। হ্যাঁ, গা হয়েছে এক জায়গায়, মলম যদি আরেক জায়গায় দেন, গা সারবো? গা সারবো? এই সন্তান জন্ম হওয়ার পরে বাবা মার দায়িত্ব ছিল ডান বাম কানে আজান দাও। কি দাও? এক কানে আজান আর এক কানে একামত দাও। সন্তান যখন পেটে আসে, মা বাবার মায়ের দায়িত্ব ছিল এই সন্তানকে পেটে নিয়ে গান শুনবে না, এই সন্তান পেটে নিয়ে চোখ দিয়ে কোনো হারাম দেখবে না, অশ্লীল ছবি দেখবে না, নাটক দেখবে না, সিনেমা দেখবে না। না দেখলে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে ওই কোরআনের আসরগুলো সন্তানের পেটের ভিতরে পড়তো। রাসূল বলেছেন, যেই মা তার সন্তানকে পেটে নিয়ে, কোরআনে কারীমের ভিতরে একটা সূরা আছে, সূরাটার নাম হলো ইউসুফ। এই সূরা ইউসুফ যে বারবার তেলাওয়াত করবে, সন্তানকে পেটে নিয়ে যেই মহিলা সূরা ইউসুফ তেলাওয়াত করবে, ওই মহিলার পেটের সন্তানকে আল্লাহ পাক গঠন প্রণালী, আকৃতি সুন্দর করে দুনিয়াতে পাঠিয়ে দিবেন। রাসূল বলেন, যেই মা তার সন্তানকে পেটে নিয়ে প্রত্যেক দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ওই মায়ের সিজার লাগবে না, আল্লাহ সহজেই সন্তানকে দুনিয়াতে ডেলিভারি করায় দেবে। কিন্তু মা সন্তানকে পেটে নিয়ে গান শুনে হেডফোন লাগায়া, সন্তানকে পেটে নিয়ে চুলগুলো ছেড়ে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, পর্দা নাই, পশিদা নাই, এটা তো পেটের ভিতর থেকেই তোমার সন্তান খারাপ আসর পায় আসতেছে। ছেলের 2 লাভ আছে নাকি মা বাবার দোষ আছে? কথা বলেন না, কার দোষ? এখন দুনিয়াতে আইলো মা, সন্তান দুনিয়াতে আসলো, আসার পর কিছুদিন যাওয়ার পর সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে। রাখতে হবে না? কথা কন নাকি? এখানে যারা আছেন আপনাকে নামটি রাখছে কি? সন্দেহ আছে কোনো? নাম রাখছে কি? পৃথিবীর কোন একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারার নাম মুসলমানের নাম নাই। আছে? কিন্তু মুসলমানের ঘরে ঘরে গেলে পাওয়া যাবে হিন্দুদের নাম, কাফেরের নাম,
মুশরিকের নাম আছে না নাই? কেউ কেউ বলে হুজুর নাম নিয়ে কি এত ওয়াজ করার লাগবো, নাম একটা রাখা তুই চলে, এটা নিয়ে এত ওয়াজের দরকারটা কি? তা আমিও বলি যদি ওয়াজের দরকার না থাকে, নাম যদি একটা রাখা তুলি চলে। আপনাকে দেশে রসগোল্লা চেনেনি? রসগোল্লা তো এটার নাম পায়খানা রাখা তো না, দেহি কেডা খায়? খাইব কি? রসুলের কাছে যে সমস্ত কাফেররা আসতো কালেমা পড়ার জন্য, নবী জিজ্ঞেস করতো তোমার নাম কি? তো বলতো আমার নাম অমুক। তো এক কাফের যুবক মানুষ, তো রসুল জিজ্ঞেস করছে তোমার নাম কি? আমার নাম আব্দুল উজ্জা। এই উজ্জা নাম চলবে না। উজ্জা হইল একটা দেবতার নাম, আব্দুল মানি হইল বন্দা, তুমি হইল ওই দেবতার বন্দা, এই নাম চলবে না। মানুষ কোন দেবতার বন্দা হতে পারে না, মানুষ হবে আল্লাহর বন্দা। আমি রসুল তোমার এই নাম চেঞ্জ করে আমি নাম রেখে দিলাম আব্দুল্লাহ। তুমি উজ্জার বন্দা নয়, উজ্জার গোলাম নয়, আজকে তুমি হয়ে গেলে আল্লাহর বন্দা। একজন সাহাবী আপনি পাইবেন না কাফের অবস্থায় তার বেঈমানি যে নাম ছিল, সেই বেঈমানি নাম আল্লাহর রাসূল ক্যান্সেল করে মুসলমানিত্ব নাম দিয়ে এরপরে তাকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছে। আমরা বলি নাম একটা রাইখা তুলি চলে। কথা বলেন ঠিক না? নাম ভালো রাখবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ রাখবো তো ইনশাআল্লাহ, ভালো নাম রাখবো তো। এরপরে কিছুদিন যাওয়ার পর পোলারে আপনি কি করবেন? খতনা করাইবেন, আকিকা করাইবেন। খতনা না আকিকা। কিছুদিন যাওয়ার পর কি করব? আকিকা। আমাদের সমাজে সন্তানের আকিকার খুব অভাব, আকিকা করায় না। ওই মুসলমানি খতনা করায় তখন বিশাল বড় অনুষ্ঠান করে না, অনুষ্ঠান করে গেট বাইদা সব লোকজনদের দাওয়াত দিয়া গরু জবাই কইরা বিশাল বড় খতনার অনুষ্ঠান। এটা ইসলামেও নাই, ইসলামের আগেও ছিল না, এটা ইসলামের পরেও ছিল না, এটা নতুন একটা রেওয়াজ বেদাত চালু করছে। পোলা পাইনের খতনা কইরা পোলা পাইনের সামরা কাইডা তোমরা এত মজা কইরা খাইবা, এটা তো কোনো হাদিস কোরআনে নাই। এও আবার কি একদিনের জন্য পোলার মুসলমানি করাইয়া খতনা করে বিশাল বড় এক অনুষ্ঠান, বিশাল বড় একদিনের হোটেল খুলা বইছে। আমাদের দেশে একজনে এরকম পোলার অনুষ্ঠান করছে। তো পোলার অনুষ্ঠান করার পর সারাদিন জামাই বউ খুব টেনশনে আছে যে ৮০,০০০ টাকা দিয়া গরু কিনা পোলারে মুসলমানি করাইয়া অনুষ্ঠান করলাম, আল্লাহ জানে রাতের বেলা যে কি হয় অবস্থা। বিকাল বেলা পরে টেবিল দিয়ে বসে রাখছে, মানুষ খাওয়া দাওয়া করতেছে, টাকা দিতেছে, খাওয়া দাওয়া করতেছে, টাকা দিতেছে। বিকাল বেলা যায়া জামাই বউ রাতের বেলা যায়া টাকা টুকা গয়না দেখে গরু জব করলাম ৮০,০০০ টাকার এবং চাউল ডাউল সব মিলে ১.৫ লাখ টাকা খরচ গেছে। মা গো মা, অনুষ্ঠানের শেষে রাতের বেলা টাকা গয়না দেখে ৩ লাখ টাকা উঠছে। কত উঠছে? জামাই বউ তো এমন খুশি, লাভই দিলাম। কথা গয়না দি আপনার দেশে আছে এই অনুষ্ঠান? আরে লাভ হয়ে দিলাম, পোলারে মুসলমানি করাইছি, ১.৫ লাখ টাকা জাগায় লাভ। আমি এই কথা শুই না চিন্তায় হয়ে গেছিলাম, হ্যাঁ যাই এত লাভের কথা শুনছে, কিছুদিন পরে নি হেডটা কেটে আবার করতে চায়। বেশি লাভ দেখলে তো মাথা হুশ থাকে না। পাইল কই? আরে এটা তো কোন নবী রাসূলের সুন্নাত না। সন্তান ভালো হওয়ার জন্য মা বাবার আদর্শ সন্তান হওয়ার পিছনে সন্তান কোনোদিন আদর্শ নিজে নিজে হয় না, মা বাবার কারণে ৮০% ছেলে মেয়ে আদর্শবান হয়। নাম যদি রাখা তুন কাফেরের নাম, ফজিলতের হাদিসে আছে আল্লাহ জান্নাতে নিয়ে ডাক দিব, এ সেন্টু আসো জান্নাতে যাও, তোমার আমল ভালো ইমান ভালো, আসো। সেন্টুরে আল্লাহ ডাক দেখবে কিরে তোর নামে দি জাহান্নামী কিন্তু কামে দি জান্নাতি, ব্যাপার কি? সেন্টু কবে আল্লাহ নাম তো আমি রাখছি না, আমার আব্বাই রাখছে। হাসরের ময়দানে আল্লাহ মা বাবা কেমন ধমক দিবে, কেন তোমার নাম সন্তানের নাম জাহান্নামী নাম রাখলা? আল্লাহর ধমক খায়া মা বাবার চেহারা সেদিন কালো হয়ে যাবে। আল্লাহর ধমক খাওয়ার আগে সন্তানের নাম ঠিক মতো নাম রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই পাশের থানা কি বিক্রমপুর না? পদ্মার ওই পারে কি বিক্রমপুর না? বরিশালের এক হুজুর থাকে ওখানে। তো হুজুরের দাওয়াত দিছে এক লোকে। তো দাওয়াত দেওয়ার পরে ভালো ভালো খাবার দাবার খাওয়াইছে। খাওয়াইয়া এখন ওই লোক বলতেছে যে ভাইজান একটু দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন। তো খাওয়ার পরে তো হুজুরা দোয়া করে না। তো হুজুরে সবাই ডাকলো, বসেন দোয়া হবে, বসুন। সবাই নিয়ে বসাইছে, বসুন দোয়া হবে।
তো সবাই যখন বসাইছে, যেই লোকে দাওয়াত দিছে সেই লোকে কানে কানে যায় কয়, হুজুর একটু সাগরের লেগে দোয়া করিবেন। কার লাগা? অঞ্জন এই কথা কইছে, হুজুর তো তাড়াতাড়ি কইরা পাঞ্জাবি টাঞ্জাবি বইটা তসবি সরা লইয়া ভাই খাওয়া দাওয়া করছি, আল্লাহ দিলে আরেকদিন এসে দোয়া করবো, আজকে আমি দোয়া করতে পারুম না। হুজুর এটা কি কোন খাওয়া দাওয়ার আয়োজন করলাম, আজকে দোয়া করবেন, আজকে আপনি কোন আরেকদিন দোয়া করবেন, এটা কেমন কথা? না আজকে দোয়া করেন। না ভাই সাহেব আমি আজকে করবো না, আরেকদিন এসে দোয়া করবো। আরে আরেকদিন দোয়া আজকে করলে আপনার সমস্যা কি? আজকে একটু সাগরের জন্য দোয়া করেন না। কারে রাহেন মিয়া, কি আপনি সাগরের জন্য দোয়া করলে কি সমস্যা? কি সমস্যা এটা আপনি বুঝবেন কেমনে? সমস্যা আমারটা আমি বুঝি, সাগর নিয়ে দোয়া করলে আপনার সমস্যা কি? সমস্যা কি আপনি বুঝেন? আমার বাড়ি বরিশাল, এই সাগরে আমার বাড়ি ভাঙছে 4 বার। কয়বার ভাঙছে? ওই লোকে হাসিয়া দিচ্ছে, কয় হুজুর এটা বরিশালের এই সাগর না তো? কয় কোন সাগর? আমার মেজোহোলার নাম সাগর, সৌদি আরব, তার লাগে না একটু দোয়া করতেন? আপনার হোলা হোক আর বাপের নাম হোক, সাগর নিয়ে আমি দোয়াই করতাম না। বলেন হুজুর আইলে আমি ছেড়ে দেব, 10টার 12টার যেটা আইবো আমি শেষ করে নিলাম। তাই লুকমান হাকিম সন্তানদেরকে যে তালিম দিয়েছে, এই তালিমগুলো যদি সমাজের সন্তানদেরকে আমরা দেই, ইনশাআল্লাহ আমাদের সন্তানেরাও আশা করি ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার তালিম কি দিয়েছে? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? দেখবেন শুক্রবার আইলে দাদায় নাতিডারে আঙ্গুলো ধরে ধরে মসজিদে আনে নেই। শুক্রবার আসলে দাদাই কি করে? নাতিরা, ছোট্ট নাতিরা এটারে আঙ্গুলি ধরে ধরে মসজিদে আনে, কত আদর যত্ন করে আনে। কিন্তু ওই এই ছোট্টটারে নাতিটার বাপটা যেটা আছে হেডা মসজিদে আনে, হেডা ওখানে ক্যারামবোর্ড টোকায়। বাবার দায়িত্ব নাতির নয়, নাতির দায়িত্ব নেওয়ার বাবা আছে। বাবার দায়িত্ব হলো তোমার যে সন্তান আছে ওই সন্তানকে মসজিদে আনো, তোমার নাতিরে মসজিদে আনার জন্য তোমার ছেলের উপরে দায়িত্ব। কথা বলো ঠিক কিনা? বাইজুল বোস্তামির নাম শুনছেন না? কথা বলেন, শুনছেন না? কোন কলেজে পড়ছে? কোন মাদ্রাসায় পড়ছে? উস্তাদের নাম কি? উস্তাদ নাই, কলেজেও পড়ে নাই, মাদ্রাসায়ও পড়ে নাই, মায়ের কোলের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। কলেজে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, উস্তাদের কাছেও যায় নাই। তার মা তার তালিম দিয়েছে, সন্তানকে আদর্শবান করেছে। মায়ের তালিমের কারণে, মায়ের চেষ্টা মুজাহাদার কারণে আল্লাহ তার ওলি পর্যন্ত বানাই দিয়েছে। আমার মার তালিম কি বলবো রে ভাই? আমার ছেলেকে স্কুলে দিই পড়াশোনার জন্য, আমার ছেলেকে আমি স্কুলে দিই ভালো হওয়ার জন্য, আমার ছেলেকে আমি স্কুল কলেজে দিই, সে ডাক্তারি শিখবে, মাস্টারি শিখবে, ইঞ্জিনিয়ারি শিখবে। কিন্তু মুসলমানের ছেলেগুলারে এই দোল তবলা ধরাইয়া দিছে। আছে না? না নাই? এখন এগুলি বললেই হুজুররা খারাপ। মুসলমানের ছেলে সে ঢোল বাজাইব কেন? মুসলমানের ছেলে সে হারমোনি বাজাইতে বাধ্য করো কেন? কোন অমুসলিমকে তো আমরা মুসলমানের কোন কাজে আমরা বাধ্য করি না। কথা বলেন ঠিক কিনা? এদের 16 ডিসেম্বর গেছে না? গেছে না? হ্যাঁ, ঢোল বাজাচ্ছে, ঢোল তবলা বাজাচ্ছে। এই দেশ যাদের দ্বারা আমরা পেয়েছি তারা আজকে কবরে পড়ে আছে। যারা এই দেশ নিয়ে যুদ্ধ করেছে, রসুলের একটা হাদিস, নবীজি বলছে হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, দেশকে ভালোবাসা, স্বাধীনতাকে ভালোবাসা, জন্মস্থানকে ভালোবাসা রসুল বলেছেন ঈমানের অঙ্গ। কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। এদেশে যারা স্বাধীন করতে যারা শহীদ হয়েছে সবার জন্য আমরা দোয়া করতে হবে, আল্লাহ তাদেরকে যে কষ্ট মেহনত করে আমরা এই স্বাধীনতা পেয়েছি বিনিময়ে তাদেরকে জান্নাত দান করে দাও। শহীদদের কবরের পাশে যদি 80 বছর আপনি ফুল নিয়ে খাড়ায়া থাকেন, ফুলের তোড়া দিয়ে খাড়ায়া থাকেন, ফুলের মালা নিয়ে খাড়ায়া থাকেন, কয় বছর?
80 বছর, 80,000 বছর খাড়ায়া থাকলেও এই ফুলের গন্ধ তারা কোনো অনুভব করতে পারবো। যদি সেখানে দাঁড়ায় একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার কুল হুয়াল্লাহ পড়েন, আমার রসুল বলেন এক খতম কোরআনের সওয়াব তাদের কবরে চলে গেছে। আমার ছেলে গান বাদ্য করে, আমার ছেলে নাচানাচি করে, আমার ছেলে হেডফোন লাগায় রাতের বেলা ঘুমায় রয়েছে, গান চলতেছে, গানের তালে তালে ঘুমায় রয়েছে, এই অবস্থায় যদি মারা যায় বলেন কই যাইব? তা আমি বাপ মা একটু চেক করার দরকার ছিল না? আমি বাপ মা তো একটু চেক করার দরকার ছিল আমার ছেলে রাতের বেলা কি করতেছে। আমার যে পোলাটা যে মোবাইল চালায় আমি তো দেখার দরকার, মাঝ করে এমন আকাম কুকাম পেস্টেস লাগায়া দিবে আমি বাবারও 1400 ভিতরে ঢুকাইয়া ছাড়বে। সমস্ত দায়িত্ব আমরা নিন। আর দায়িত্ব নিয়ে লাভ হইব কি? ডিজিটাল যুগের ফোলাফান বাবা মা হেগোর সাথে সিটারি পারতো না। এই ফোলাফানের সাথে কি বাবা মা সিটারি পারে? বাবা মার যে কত ধোঁকা দেয় সন্তানেরা। আদরের ছেলেদের জন্য আমাদের জান প্রাণ সব শেষ করে ফেলছি, আর এই আদরের ছেলে মেয়ে প্রত্যেকদিন বাবা মারে ধোঁকা দিতেছে। 20 বছর বয়স, এখন হ্যাঁ ফ্রেম করে বুড়া বেড়ির লোক আছে না? না নাই? এখন তো মা বাবার কাছে বলতে পারে না, রাতের বেলা খালি ফোন করে, রাতের বেলা কথা কয়, ফজর নাই জোহর নাই, খালি রাতের বেলা মা বাবা দেখে না লেপের তুলে বোঝা বোঝা এই খালি ফোন যে করতে আছে না? না নাই? তো একসারা এরকম ফোন করে, তো মায়ের লগে যায় প্রেম করে। এখন ওই মায়ের নাম্বারটা মোবাইলে সেভ করবো কেমনে? মায় তো মাঝে মাঝে মোবাইল দেখে, মায়ও শিক্ষিত বাবাও শিক্ষিত, মোবাইল তো দেখে ফেলে। এখন ফোলায় বুদ্ধি করে দেখেন কেমন এই যুগের ফোলাফান কেমন ট্যানেল বুদ্ধি। মোবাইলের ভিতরে ওই মায়ের নাম্বার সেভ করছে, নাম লেখছে না, লেখছে ব্যাটারি ল। নাম লেখছে কি? ব্যাটারি ল। ব্যাটারি ল দিয়া মায়ের নাম সেভ করছে। মায়ের নাম হয়েছে ব্যাটারি, কথা কেন ব্যাটারি। হ্যাঁ ওয়াজটা করা আমার ভুল হয়ে যেতেছে, কে ভুল হবে না, আবার এটা আমল করে লাগবে। মায়ের নাম সেভ করছে মোবাইলে ব্যাটারি ল। এখন হ্যাঁ করছে কি, এটা ছাদের ভিতরে দিয়া হ্যাঁ গেছে গোসলখানার, মানে গোসল যাই করতেছে আরামে, এদিক দিয়ে মায়ের ফোন দিছে, মানে ফোন দিচ্ছে ক্রেং ক্রেং করে বাজতেছে, রিং বাজতেছে। মায় পাকঘর থেকে আইসা দেখে আমার পোলার এত ফোন দেয় কেডায় আসে, মায় আবার এঠাস মায় করছে কি ব্যাটারি এই মোবাইলে যায় ধরছে, ধরা মনে করছে কেউ ফোন দিছে রিসিভ করবে, নাম ওইটা দেখে মায় দুটো পড়াশোনা বুঝে, মায় দেখে ও মা ব্যাটারি ল। মায় করছে কি আরো ভালো মতন সাজ দিয়ে থিয়া দিস। আবার শুনাইছি, আবার শোনাবার পরে মায় আবার গেছে যায় দেখে ব্যাটারি ল। মায় কয় আমার ফোলায় ব্যাটারিটারে শেষ করে লাইছে, এরপর আমার জাতাদা আবার সাজে নিয়ে দিয়ে আইছিস। ফোলায় তো এখন গোসলখানা থাকছে, আবার পরে দেখে আমার মায় খালি মোবাইলেও ছায়, আর হ্যাঁ কলজা ধরে গেছে, হাই 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 রে কি হইলো কি হইলো। আমার মায় কয় আবুল্লা তোর মোবাইলের ব্যাটারি খালি ল, এটা ভালো মতো সাজ দে। আবুল্লাহকে খোদা রে খোদা সারাইছস, কুল আল্লাহ দুরূদ শরীফ সব পড়তাছে, ব্যাটারি লয়ের কারণে মার কাছ থেকে বাচ্চা গেছি, কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান যদি আমার অবহেলার কারণে, আমার দায়িত্ব আমার সন্তানকে ভালো করা, এই সন্তানের যদি খবর আমি না রাখি, তারা যদি নামাজ না শিখাই, ওযু না শিখাই, আল্লাহ বিলা না শিখাই, কোরআন না শিখাই, হাদিস না শিখাই, সালাম কালাম আমি যদি আমার সন্তানকে না শিখাই, সন্তান যত ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হোক, হাসরের ময়দানে এই সন্তানের জন্য আমি বাবা মা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ভাই যদি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কোন মাদ্রাসায় পড়ে নাই, কোন স্কুলে যায় নাই, ভাই যদি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বিশাল বড় একজন ওলি, বিশাল বড় একজন ওলি, খানায় কাবায় গেল হজ করার জন্য।
আল্লাহ দেখায় দিছে বাইজিদ তার মায়ের আচরণের কারণে, মা তারে তালিম দেওয়ার কারণে আল্লাহর ওলি হয়ে গেছে বাইজিদ বুস্তামি। এই বাইজিদ বুস্তামির জামানায় আর একটা সন্ত্রাসী ছিল, তার নাম ছিল হারুন। ওই হারুনের মা তার কোনো খবর নেয় নাই, হারুনের মা তার কোনো যত্ন নেয় নাই, কোরআন কিতাব শিখায় নাই। মায়ের অবহেলা করার কারণে আল্লাহ তারে বড় সন্ত্রাসী বানায় দিছে। আর মায়ের যত্ন নেওয়ার কারণে, আদব কায়দা শিখার কারণে বাইজিদ বুস্তামিকে আল্লাহ তাআলা জামানার বড় ওলি বানায়া দিছে। প্রমাণ হইল কেমনে? বাইজিদ বুস্তামি খানা কাবায় গেল, তোয়াফ করতেছে, আল্লাহুম্মা লাব্বাইক। হজের শেষ তোয়াফ করে বিদায়ী তোয়াফ করে বাইজিদ বুস্তামি হাতিমে কাবার উপরে বসে বসে রাতের বেলা দোয়া করতেছেন, আল্লাহ এবছর কয়জন হাজি আসছে, কার কার হজ তুমি কবুল করেছো আমাকে জানায় দাও, জানায় দাও, জানায় দাও। উদ্দেশ্য হইল আল্লাহ যদি জানায় দেয় তাহলে আমি বুঝতে পারবো আমার হজটা আল্লাহ কবুল করেছে কিনা। এরপরে দোয়া উঠাইছেন, আল্লাহ কার হজ কবুল করেছো, কার হজ কবুল করে না আমি জানতে চাই, তুমি কেমনে আমারে জানাইবে সেটা তোমার ব্যাপার, আমাকে আল্লাহ জানায় দাও, আমি জানতে চাই। এই দোয়া করতে করতে বাইজিদ বুস্তামি হাতিমে কাবার উপরে ঘুমায় গেছে। রাতের বেলা আল্লাহ পাক তারে স্বপ্নে দেখাইতেছে, এ বাইজিদ গো, আর যত হাজি সাহেবরা আছে হজ করার জন্য আমি আল্লাহ সবার হজ কবুল করেছি, তবে একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই, তারে তুমি খানায় কাবায় পাবে না, হাতিমে কাবার মধ্যে পাবে না। ওই সাফা মারওয়া পাহাড়ে যায় দেখো, সে কান্নাকাটি করতেছে, আমি আল্লাহ তার হজ কবুল করি নাই, তার হজ কবুল করি নাই। এই স্বপ্ন দেখার পর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে একটা দৌড় দিছে, আরে তুই কেমন হাজি রে, তোর হজ আল্লাহ কবুল করে নাই, তুই কেমন হাজি? সাফা মারওয়া পাহাড়ে যে খোঁজাখুঁজি করতেছে, কই কই কোন হাজি রে, কোন হাজি রে, তোর হজ আল্লাহ কবুল করে নাই। খুঁজতে খুঁজতে যায়া সাফা মারওয়া পাহাড়ের চূড়ার মধ্যে একটা হাজিকে পাইল, সেখানে কান্নাকাটি করতেছে, চুলগুলো ছেড়ে ফেলতেছে, বুকে হাত মারতেছে, হাউমাউ করে শুধু কান্নাকাটি করতেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। বাইজিদ বুস্তামি পিছনে যা দাঁড়ায় রইল, মাথার মধ্যে হাত দিল। এবার বাইজিদ বুস্তামির দিকে ঘাটটা ঘুরায়া তাকায়া দেখলো জমানার সবচেয়ে বড় অলি তার পিছনে দাঁড়ায় রইল। এবার ওই ব্যক্তি ডাক দিয়া বলো, বাইজিদ কি ব্যাপার, তুমি এখানে কেন আসছো? এই পাহাড়ে তো আমাকে ছাড়া কোনো হাজি নাই, তুমি কেন এখানে আসছো, কারণ কি? বাইজিদ বুস্তামি বলে, আমি কেন আসছো এটা পরে বলবো, আগে তুমি বলো কেন এখানে কান্নাকাটি করো? মানুষ তো খানায় কাবায় আল্লাহর ঘরের সামনে কান্নাকাটি করে, তুমি এখানে কেন কান্না করো, কারণটা কি? ওই লোকটা ডাক দেয়া বলে, বাইজিদ তুমি আমারে চেনো না, তুমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, তোমাকে সবাই চিনে, তোমার মতো আমি বড় ওলি হতে পারি নাই, তবে আমি খারাপের দিক দিয়া সবচেয়ে বড় সন্ত্রাসী, আমার নাম হলো হারুন। বলে, হারুন রে তুই এখানে কান্না করো, কারণটা কি? বাইজিদ বুস্তামি তাকায় দেখে এই হারুন নামক ব্যক্তিটা এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছে, তোমার আরেকটা হাত কই? এবার বাইজিদ বুস্তামি তার গা থেকে চাদরটা সরাইলো, চাদরটা সরাইয়া দেখে একটা হাত এখান থেকে কর্তন করা, আরেকটা হাত তার দিয়া দোয়া করতেছি। বাইজিদ বুস্তামি বলে, ভাই রে তোমার আরেকটা হাত কই? এক হাত দিয়ে তুমি কেন দোয়া করো? মানুষ তো আল্লাহর দরবারে দুই হাত দিয়া দোয়া করে, তুমি এক হাত দিয়া দোয়া করো, কারণটা কি? কারণটা কি? আরেকটা হাত কো? মায়ের পেট থেকে কি দুনিয়াতে আসে নাই? না, দুনিয়াতে আসার পরে কোনো দুর্ঘটনা হয়েছে, তোমার আরেকটা হাত কোথায় গেল? আমাকে বর্ণনা দাও, কেন তুমি এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করো? আরেক হাত কই? ওই হারুন নামক ব্যক্তি ডাক দিয়া বলে, বাইজিদ আমার এই হাত দেখতেছো, এই হাতটা এই হাতের মতোই ছিল, দুনিয়াতে আমার দুইটা হাত এমন সবল ছিল, সচল ছিল। এ বাইজিদ এবছর হজে আসার আগে আমার হাতটা আমি নিজের কাইটা কুবায়া কুবায়া দেহ থেকে আলাদা করে ফেলে দিয়েছি।
কেন রে হারুন, কেন তোর নিজের হাত তুই নিজে কাইটা ফালাইলি, কারণটা কি? হারুন ডাক দেয়া কয়, বাইজিদ তোমার মা তোমারে কোরআন কিতাব শিখাইছে, আল্লাহ রসুল শিখাইছে, নবী রসুল শিখাইছে, সুন্নাত শিখাইছে, নামাজ শিখাইছে। সেই জন্য মায়ের তালিম পায়া তুমি আল্লাহর দরবারে বড় একজন ওলি। আর আমার মা আমাকে নামাজ রোজা শিখায় নাই, আল্লাহ রসুল শিখায় নাই, আমার মা আমাকে কোরআন কিতাব শিখায় নাই, আমার মা আমাকে এমন কিছু শিখায় নাই, আমাকে এত সেবা যত্ন করে নাই, আমাকে এত কিছু করে নাই। সেই জন্য আমি এলাকার 2 নম্বর ছেলেদের সাথে চলাফেরা করেছি, আমি নেশা পান করেছি। একদিন নেশা খায়া মাতলামি করিয়া আমার এই হাত দিয়ে আমার মায়ের উপরে আমি অত্যাচার করেছিলাম। হজে আসার আগে আমি বুঝতে পেরেছি আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। সেই জন্য আমার হাতটা আমি নিজে নিজে কাইটা কুবায় আলাদা করে ফেলে দিয়েছি। এই অপরাধের হাত নিয়ে আমি খানায় কাবায় যাব না, কাবায় আমি যাব না। আমার হাতটা আমি নিজে নিজে কাইটা কুবায়া আলাদা করে ফেলে দিয়েছি, আলাদা করে ফেলে দিয়েছি। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারল মায়ের অপরাধের কারণে আল্লাহ তার হজ কবুল করে নাই। বায়েজিদ বুস্তামি মনে মনে বলতেছে, বুঝে ফেলেছি তার হজ আল্লাহ কেন কবুল করে নাই। তুমি তোমার মায়ের অবাধ্য সন্তান, তুমি তোমার মায়ের অবাধ্য সন্তান, তোমার মাকে তুমি আঘাত করেছো বলে হাব। বায়েজিদ বুস্তামি বলে, ভাই রে দোয়া করে কোনো লাভ হবে না, দোয়া করে কোনো লাভ হবে না। লোকটা কয়, তুমি আমার জন্য একটু দোয়া করো, তুমি তো আল্লাহর বড় একজন ওলি। বায়েজিদ বুস্তামি কয়, না না আমি তোমার জন্য দোয়া করতে পারবো না। আমি বুঝে ফেলেছি রাতের বেলা তো আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তোর হজ কবুল করে নাই। এখন আমি বুঝতে পেরেছি আল্লাহ তোমার হজ কেন কবুল করে নাই। তুমি মা বাবার অবাধ্য সন্তান, তোমার মাকে তুমি মেরেছো, তোমার মাকে তুমি আঘাত করেছো, সেই জন্য আল্লাহ তোমার হজ পর্যন্ত কবুল করে নাই, হজ কবুল হয় নাই। সেজন্য যুবক যারা আছে, আমার মা বাবা যারা বেঁচে আছে, তাদের সাথে বেয়াদবি করো না। বউয়ের কথায় কইরো না ভাই মাকে অপমান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি তুই প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ভরে। আরে নবী পর্যন্ত, আমাদের রাসূল পর্যন্ত দুধমা হালিমাকে দেখে রাসূল দাঁড়িয়ে যেত। এই দুধমার দুগ্ধ পান করে আমি রাসূল বড় হয়েছি, তার সামনে আমি বসে থাকবো না। সে আগমন করলে আমার নবী দাঁড়ায়া যেত দুধ মায়ের সম্মানার্থে। মানুষ আর আজ সন্তানেরা মা বাবাকে কেমন করে আঘাত করে, এই আঘাত করার কারণ হইল আমার সন্তানকে আমি সঠিক শিক্ষা দিতে পারি নাই, আমার সন্তানকে আমি আদর্শবান করতে পারি নাই, আমার সন্তানের পিছনে আমার অবহেলা আছে। কথা বলেন ঠিক কিনা? যদি সন্তানের পক্ষ থেকে মা বাবার উপরে আঘাত আসে, সন্তানের পক্ষ থেকে যদি মা বাবার উপরে কোনো আঘাত আসে, বুঝতে হবে এখানে মা বাবা যেমন ব্যথায় পেয়েছে, বুঝতে হবে আমিও কোথাও না কোথাও ভুল করেছি। আমার এই সন্তানকে আমি সঠিক তালিম দিতে পারি নাই, আমার এই সন্তানের সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারি নাই, আমার সন্তানকে আমি আল্লাহ রসুল নামাজ রোজা শিখাই নাই, সেই জন্য সন্তানের পক্ষ থেকে আমি আঘাত পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? নবী বলেছেন তোমার দায়িত্ব তুমি আদায় করো, আল্লাহ তোমার উপরে সন্তানের উপরে রহম দান করে দিবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছে, এমন মুহূর্তে নবীজি সব সাহাবীদেরকে নিয়ে বলতেছে, সুন্নতের আলোচনা করতেছে, জান্নাত জাহান্নামের আলোচনা করতেছে। এমন মুহূর্তে নবীজি দেখতেছে একজন বৃদ্ধ মা লাঠি ভর করে খটখট খটখট করে রসুলেরই বড়া মজলিসে আসতেছে। দূর থেকে যখন নবীজি দেখছে রসুল দাঁড়ায়া গেছেন, দাঁড়িয়ে মজলিসের সবাইকে রেখে বলে, তোমরা বসো,
ওই দাঁড়িয়ে যায়া ওই বৃদ্ধা মহিলাকে আঞ্জা দিয়া ধরে ধরে লাঠি ভর করে করে আমার রসুল যেখানে বসা ছিলেন ওখানে নিয়ে আসছে। আল্লাহর রসুল এই বৃদ্ধা মহিলার সম্মানার্থে গা থেকে চাদর খুলে জমিনের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আর এই বৃদ্ধা মহিলাকে বসে বলেন, বসেন বসেন। নবীজির চাদর ছড়িয়ে দেওয়ার পর ওই বৃদ্ধা মহিলার চাদরের উপরে সাথে সাথে বসে গেছে, একটু দ্বিধা করে নাই। সব সাহাবীরা, অনেক সাহাবীরা ওনাকে চিনে না, না চিনার কারণে অনেক সাহাবীটা মাইন্ড করেছে। নবীজি আহ্বান করলো আর মহিলার সাথে সাথে চাদরের মধ্যে বসে গেল। ওই বৃদ্ধা মহিলার তো উচিত ছিল রসুলের গায়ের চাদর, নবীর গায়ের চাদর তাম পৃথিবীর চাইতেও দামি, এত সম্মানী চাদরের ভিতরে মহিলা হঠাৎ বসে গেল। তো সাহাবীদের ভিতর থেকে কেউ কেউ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ওনাকে চিনতে পারি নাই, আপনার গায়ের চাদর খুলে দিয়েছেন এই বৃদ্ধা মহিলার জন্য, উনি এমন কি? রসুল গো, আপনার ইয়ামানি চাদর, ইয়ামানের রাজা আপনার এই চাদর উপহার দিয়েছে, এই শাল উপহার দিয়েছে, সবচেয়ে দামি চাদর। আর যেই চাদর আপনার গায়ের মধ্যে লেগেছে তাম পৃথিবীর চাইতো সেই চাদর আরো দামি হয়ে গিয়েছে। নবীজি, এই চাদরটা বৃদ্ধা মহিলার জন্য আপনি বসিয়েছেন। রসুল, আমরা তো বুঝতে পারি নাই। নবীজি বলল, তোমরা বুঝবা কিভাবে? এখানে যারা আছে তারা অনেকেই বৃদ্ধা মহিলাকে চিনে, নতুন যারা ইসলাম গ্রহণ করেছো তোমরা তো চিনো না। জানো উনি কে? আরে উনি হইলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া, যার দুগ্ধ পান করে আমি রসুল বড় হয়েছি। উনি হলেন আমার দুধমা, উনি হলেন আমার মা, যার দুধ পান করে আমি রসুল এতটুকু হয়েছি। তোমরা ইসলাম পেয়েছো, উনি যদি আমার থেকে দুধের মূল্য চায় আমি রসুলও তার কাছে ঋণী হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? নবী যদি মাকে এত সম্মান দিতে পারে, আমি আপনি পারবো কিনা বলুন না? একটা মা তার সন্তান, 5 ভাই, আপনি 5টা ভাইকে 5টা সন্তান একটা মা গর্ভের ভিতরে ধারণ করেছে। এক মায়ের পেটের ভিতরে 5 সন্তান। কয় সন্তান? একের পর এক 5টা সন্তান মা গর্ভের ভিতরে ধারণ করেছে। কিন্তু এই ভাইগুলো বড় হয়েছে, এই সন্তানগুলো বড় হয়েছে। বড় হওয়ার পর ছোট পোলা, মেজো পোলা, সেজো পোলা সবাই ভালো ভালো ইনকাম করে। এখন 5 ভাই মিলে বসে মায়েরে কে কয়দিন খাওয়াবে এখন ভাগ করে দিছে না? বড় ভাই কয় আমি খাওয়ামো 1 মাস, মেজো ভাই কয় আমি খাওয়ামো 1 মাস, ছোট ভাই কয় আমি খাওয়ামো 15 দিন, হ্যাঁ কয় আমি খাওয়ামো 10 দিন, হ্যাঁ কয় আমি খাওয়ামো 15 দিন। এইভাবে 4-5 জনে ভাগ করে নিছে, 5টা ভাই ভাগ করে নিছে। ভাগ করে নেওয়ার পর আসে না একজনের অসুবিধা সুবিধা আসে না, সিরিয়াল মতন একজনে খাওয়াইতেছে, একজনে আমি এখন খাওয়াইতে পারুম না, তুমি হেরে খাওয়াও। হ্যাঁ না আমি এখন খাওয়াইতে পারুম না, তুমি হেরে খাওয়াও। এইভাবে মায়েরে কে খাওয়াইবো? 5 ভাইয়ের ভিতর থেকে মার 1 মাস করে 15 দিন করে খাবার দাবার এখন উলট পালট হয়ে গেছে। মারে খাওয়াইতে এখন 5 ভাই ইতস্ত করে। আসে না না নাই? বলেন আসে না নাই? হারে মুসলমান, হারে সন্তান, যেই মা তোমাদের 5টা সন্তানকে, 5 ভাইকে এক পেটে লালন করেছে, কোনো দ্বিধা করে নাই, আর 5টা সন্তান একটা মাকে ভরণ পোষণ দিবে, খাওয়াবে, 5 ভাই এখন দ্বিধাদ্বন্দ্ব করে। তোমাদের মতন কপাল পোড়া পৃথিবীতে আর কে আছে? মুসলমান ভাইরা রে আমার, কারো বৃদ্ধা মা সমাজে আছে, বৃদ্ধা মা ঘরের ভিতরে থাকে, বৃদ্ধা বাবা ঘরের ভিতরে থাকে। বাবায় বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, এখন কপকাশি বের হয়, কপকাশি বের হয়। এমনও বৃদ্ধা মা আছে ঘরের ভিতরে পায়খানা প্রস্রাব করে। ছেলে বিশাল বড় শিক্ষিত, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কিন্তু ছেলের বউ বড় ডাক্তার। ছেলেও চাকরি করে, বউ চাকরি করে, 2 জনে চাকরি করে। তারা মিলে বুদ্ধি করে, এত টাকা টোকা লাগায়া ঘর বানাইলাম, বিল্ডিং বানাইলাম, এখন যদি মা কপকাশে ফেলে, যদি এটাকে বিশ্রী করে ফেলে, মানুষ আসলে আমাদেরকে কি বলবে? স্বামী আর স্ত্রী 2 জনে মিলে, স্বামী আর স্ত্রী এখন 2 জনে মিলে পরামর্শ করে যে আমাদের এলাকায় বৃদ্ধাশ্রম আছে, সেই বৃদ্ধাশ্রমে যদি আমাদের মাকে নিয়ে দিয়ে আসে, ওখানে গোসল করার লোক আছে, খাবার খাওয়ানোর লোক আছে। সবাই মিলে এখন পরামর্শ করে মা বাবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে যায়।
যখন স্বামী আর স্ত্রী দুইজনে মিলে মা বাবাকে ঘর থেকে বের করে দিয়ে আসছে বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য, মা বাবাকে তুমি বের করো নাই, তোমার কপাল থেকে তুমি জান্নাত দূর করে দিয়েছো, জান্নাত বের করে ফেলেছো। হুজুর আসছে আসছে, সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, শুধু চলে আসছে, আমি আর একটা কথাও বাড়াবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, জানে মালে বরকত দান করেন। এই আয়োজন যারা করেছে, এই ব্যবস্থাপনা যারা করেছে, আল্লাহ তাদের অর্থ, সময়, শ্রম সব কিছু যেন আল্লাহ কবুল করে নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সবাই জোরে শুনে একটা বলি আলহামদুলিল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা শহীদুর রহমান মাহমুদাবাদী সাহেব।